হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। সো ত্রিকোণমিতি আরো একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো ১ম এ আমাকে একটু বলে ফেলো। একদম ১ম এ ত্রিকোণমিতির ১৬ টা সূত্র কয়বার লিখছো? আমরা যে ১৬ টা সূত্র শিখছি সেই ১৬ টা সূত্র কয়বার লিখছো? কেন এটা জিজ্ঞেস করতেছি? কারণ আজকে যত অঙ্ক করব সব সূত্রের অঙ্ক। তুমি যদি সূত্র না পারো তুমি হাঁ করে তাকায় থাকবা। আর তুমি যদি সূত্র পারো তাহলে তুমি নিমিষে অঙ্কটা পেরে যাবা। মানে এখানে মাঝামাঝি কোনো অবস্থা নাই, ত্রিকোণমিতিতে মাঝামাঝি কোনো অবস্থা নাই। তুমি যদি সূত্র পারো অঙ্ক পারবা, তুমি যদি সূত্র না পারো তোমার তাকায় থাকা ছাড়া আর কোনো উপায় নাই। ওই যে একজন বলছে ১০ বার লেখছে, একজন বলছে ৭ বার লেখছো, তানভীর ৭ বার লেখছে, বাকি ৩ বার লিখে ফেলতে হবে আজকে। হ্যাঁ, রফিয়ান, সাইদা, নুরা সবাই লেখছে। তাজ ও ৫ বার লেখছে। কেন? দুষ্ট কোথাকার। হ্যাঁ, হিমেল ঠিক আছে, নুরুজ্জামান আফরুজা বলছে ৫ বার লিখছেন না, আরো ৫ বার লিখতে হবে। ১০ বারের নিচে কোনো কথা হবে না। সূত্র লিখতে লিখতে টায়ার্ড হয়ে যেতে হবে যে এই কি সূত্র লিখতেই আছি। ঠিক আছে? সো আমরা যতদিন ক্লাস করব সূত্র লিখতেই থাকবো। সো আজকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার 7.3, চ্যাপ্টার 7.3 ঠিক আছে? হ্যাঁ, চ্যাপ্টার 7.3 পর্ব ৫, চ্যাপ্টার 7.3 পর্ব ৫। সো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ এনামুল ইসলাম রেহান। পড়ালেখা করেছি বুয়েট থেকে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি। আব্দুর রহমান তো কি হয়েছে? তো পিঠে তাল ফালামো কিন্তু। হ্যাঁ, পলাশ বলছে একবারও লেখে নাই। পলাশ এদিকে আয়, তো পিঠে তাল ফালাই। ফাজিল কোথাকার। 7.3, 7.3 এ আজকে আমরা শেষ করব। 7.3 আসলে একটা ছোট চ্যাপ্টার। তুমি যেই বই ফলো করো না কেন, এসু আহমেদ, কেতাবউদ্দিন, অক্ষরপত্র, সিস্টেক যেটাই তুমি ফলো করো, রূপন্তী বা যেটাই, তোমার 7.3 কিন্তু একটা ছোট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমরা আগের দিন কিছু অঙ্ক করছি, আজকে বাকি অঙ্কগুলো শেষ করব। এবং আজকে কিন্তু আমরা কিছু স্পেশাল প্রবলেম দেখব। এবং আমরা দেখব যে শুধু বোর্ড না, ভর্তি পরীক্ষাতেও ত্রিকোণমিতির প্রশ্ন যেগুলো আসে সেগুলো সূত্র দিয়েই সলভ করে ফেলা যায়, আর কিছুর প্রয়োজন হয় না। ঠিক আছে? ওকে। সো যারা লেখছো এবং যারা লেখো নাই, ওই যে পলাশ যে একবারও লেখে নাই, এজন্য সবাই এখন আরেকবার লেখো। সবাই আমার সাথে সাথে সূত্র ১৬টা একবার লিখে ফেলি। আমরা ক্লাসের শুরুতে সূত্রগুলো একবার লিখে ফেলবো। ওকে, হ্যাঁ, ও কাজী ১০ বার লিখছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনিম, মাশাআল্লাহ, সুন্দর, সুন্দর। সূত্র আমরা ফার্স্টে একবার লিখে ফেলি, ফার্স্টে একবার লিখে ফেলি, আবার আবার ১০ বার লিখছি, হ্যাঁ আবার লিখে ফেলি, এখন লিখে ফেলি। ঠিক আছে, এখন আবার লিখে ফেলি। ওকে, সো আমরা জানি যে আমাদের বস সূত্র হইলো এই ৪টা। এই ৪টা সূত্র হচ্ছে বস সূত্র। কেন? এই ৪টাকে আমরা বলবো বস সূত্র, কারণ এই ৪টা সূত্র থেকেই সকল সূত্রের জন্ম নিছে। ঠিক আছে, ৪টা সূত্র থেকে সকল সূত্রের জন্ম নিছে। জান্নাতুল বলছে ১২ বার লিখছে, আসমাউল বলছে ৩০ বার লিখছে। আরেকবার লেখো, ৩১ বার হয়ে যাবে। মিরাজ বলছে কাজ শুরুর আগে ৩ বার লিখছে, এখন একবার লেখো, তাহলে ৪ বার হয়ে যাবে। ঠিক আছে, মোহাম্মদ তাজি বলছে ২৩০ বার লিখছে। এদিকে এদিকে তাজি, তোর পিঠে পর তাল ফালাই। ফাজিল কোথাকার। ওকে, আসো। সো বস সূত্র, এটা লেখো 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 লেখো, ফাঁকিবাজি করো না। সাইন এ প্লাস বি, একদম প্রথম থেকে শুরু করো। আমরা এখন ১৬টা সূত্র লিখবো, তারপরে অঙ্ক শুরু করব। ঠিক আছে? ওকে। হ্যাঁ, লিখতে গেলে লিখতে পারে, কিন্তু মুখে বলতে গেলে আটকে যায়, সে হচ্ছে ফাতেমা। কারণ হচ্ছে যে আমি গতকালকে একবার একটা কথা বলছিলাম, এটা কি মনে আছে কিনা, যে তুমি যদি একটা জিনিস দেখো, হাতে লিখো এবং মুখ দিয়ে বলো, কান দিয়ে শুনো, এই ৪টা কাজ যদি একসাথে করো, তাহলে যেই পড়াটা পড়তেছো এটা তুমি আজীবন মনে থাকবে। চোখ দিয়ে লিখে, মানে চোখ দিয়ে দেখে, হাতে লিখে, মুখে বলতে হবে, কানে শুনতে হবে। তার মানে তুমি যে লিখতেছো, এই চোখ দিয়ে দেখে লেখো সাইন, মুখে বলো সাইন এ প্লাস বি, এই যে মুখে মুখে বলে বলে লিখো সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি যোগ কস এ সাইন বি। তার মানে লেখার সময় মুখে বলবা, তাহলে মনে থাকবে। কিন্তু যে তোমরা মুখ বন্ধ করে লিখতে থাকো, না, মুখে বলবা, মুখে বলবা। ঠিক আছে, তাইলে হবে। ওকে, মুশফিক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমার কি অবস্থা? ওকে, সাইন এ প্লাস বি ২ নাম্বার লেখো, কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি। আমরা জানি কজের সূত্রে সেম 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 সেম, মানে দুইটা কজ একসাথে, দুইটা সাইন একসাথে, কিন্তু মাঝখানে চিহ্ন বিপরীত, মাঝখানে চিহ্নটা বিপরীত। কজ এ বি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি।
1 নাম্বার সূত্র আর 3 নাম্বার সূত্র সেম সূত্র, sin a প্লাস b sin a মাইনাস b, জাস্ট চিহ্নটা ব্যতিক্রম হয়, চিহ্নটা সেম সেম থাকে, এখানে মাইনাস হইলে মাইনাস, প্লাস হইলে প্লাস। 2 নাম্বার আর 4 নাম্বারটা সেম, cos a মাইনাস b, cos a মাইনাস b হচ্ছে cos a cos b, চিহ্ন ব্যতিক্রম sin a sin b। তাহলে cos এর ক্ষেত্রে চিহ্ন ব্যতিক্রম, sin এর ক্ষেত্রে চিহ্ন সেম। ঠিক আছে, এই চারটা লেখছো? ঐশ্বরিয়া দে বলছে হচ্ছে ম্যাথ করার সময় সূত্র গোলায় ফেলতেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। এর জন্যই তো আমি বলছি যে তুমি ম্যাথ করার সময় সরি দুঃখিত, তুমি ম্যাথ করার সময় সূত্রগুলো আরেকবার লিখবা, যখনই ম্যাথ করতে বসবা ত্রিকোণমিতি সূত্রগুলো লিখে দেন ম্যাথ করতে বসবা। বুঝতে পারছি? সূত্রগুলো লিখে ম্যাথ করতে বসবা। ওকে, এই চারটা সূত্র লেখো, এই চারটা সূত্র লেখো। এই চারটা সূত্র লেখো। সূত্র ভুলে যাই, ও বলছে সূত্র ভুলে যাই। সূত্র ভুলে যাই। সূত্র ভুলে গেলে আসলে একটাই উপায়, সেটা হচ্ছে সূত্র লিখে লিখে মনে রাখতে হবে। বাবা একদিনে তো আর তোমার মনে থাকবে না, একটু টাইম দিতে হবে। ঠিক আছে, ওকে। tan a প্লাস b এর সূত্র হচ্ছে tan a tan b, নিচে হচ্ছে একসাথে 1 মাইনাস tan a tan b। tan a প্লাস b এর সূত্র এটা। আর tan a মাইনাস b হলে উপরে মাইনাস নিচে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস। এই লেখছো এটা? হ্যাঁ, ও বলছে শেষ। এরপর আমরা গত ক্লাসে যে 8টা সূত্র পড়ছি, সেই 8টা সূত্র আমরা একটু দেখে ফেলি গত ক্লাসে এগুলো। তো গত ক্লাসে আমরা যে সূত্রগুলো পড়ছিলাম সেই সূত্রগুলো আসলে কেন দরকার হয়েছিল, কেন এই সূত্রগুলো বা এই সূত্রগুলো দিয়ে কি পারপাস সে সার্ভ করে। এই সূত্রগুলো আসলে যোগ বা বিয়োগকে গুণ বানায়, অথবা গুণকে যোগ বিয়োগ বানায়। এই সূত্রগুলোর কাজ হলো দুইটা, একটা হচ্ছে যোগ বিয়োগকে গুণ বানানো, অথবা গুণকে যোগ বিয়োগ বানানো। তাহলে এক পাশে দেখো, এক পাশে আছে যোগ বিয়োগ, আর ওই পাশে কিন্তু গুণ আছে। এই যে দেখো যোগ বিয়োগ আছে, sin a প্লাস b যোগ sin a মাইনাস b, sin a প্লাস b বিয়োগ sin a মাইনাস b, cos a প্লাস b যোগ cos a মাইনাস b, cos a মাইনাস b বিয়োগ cos a প্লাস b। সো এক পাশে হচ্ছে যোগ বিয়োগ, আর ওই পাশে দেখো সবগুলা গুণ আকারে আছে, এবং সবগুলা গুণ হইলে 2 দিতে হয় সামনে। তাহলে 2 sin a cos b, যখন sin এর এখানে যোগ, sin এর এখানে যোগ হইলে sin এর সাথে বড় কোণ sin a cos b, sin এর এখানে বিয়োগ হইলে cos এর সাথে বড় কোণ 2 cos a sin b, উল্টায় যায়। ওকে, আর sin এর সূত্র মানে হচ্ছে রিমিক্স, মানে সাইনও থাকবে কজও থাকবে, কিন্তু কার সাথে বড় কোণ বসবে সেটা হচ্ছে যোগ বিয়োগের উপর ডিপেন্ড করবে। আর এই সূত্রগুলো ভাইয়া কখন বসাবো? আমি বলছিলাম এই সূত্রগুলো তুমি তখনই বসাবা যখন ডাবল অ্যাঙ্গেল থাকবে এবং সেটা মিলে যাবে। ডাবল অ্যাঙ্গেল থাকবে কিন্তু সেটা মিলে যাবে। ডাবল অ্যাঙ্গেল মানে হলো এই যে এখানে এ থাকলে এখানেও এ থাকবে, এখানে বি থাকলে এখানেও বি থাকবে, কিন্তু এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস, এ প্লাস বি এ মাইনাস বি, দুইটা দুইটা করে কোণ থাকবে ভিতরে, ভিতরে দুইটা করে কোণ থাকবে এবং মিলে যাবে। এ এর সাথে এ, বি এর সাথে বি, দুইজনই মিলবে, একজন যোগ একজন বিয়োগ। তাহলে এই সূত্রগুলো বসাবো। ওকে, আর এখানে যদি আমাদের কজের সূত্র হয়, কজের সূত্র cos a প্লাস b cos a মাইনাস b, দুইটা যোগ করলে দুইটাই cos, 2 cos a cos b, কজের যোগের সূত্রে দুইটাই cos। আর কজের বিয়োগের সূত্র মনে আছে কি বলছিলাম? হ্যাঁ, এটা স্টার মার্ক দিতে বলছিলাম এটা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ এখানে বিয়োগেরটা সামনে বসবে আর যোগেরটা পিছনে বসবে, এটা ব্যতিক্রম। কারণ এখানে a মাইনাস বিটা প্রথমে হবে, a প্লাস বি পিছনে হবে। আর কজের বিয়োগের সূত্র মানে দুইটাই সাইন, কজের বিয়োগের সূত্র মানে দুইটাই সাইন। হ্যাঁ, শাহিদুল বলছে লেখা শেষ। নীলুফাল ওকে, লেখা শেষ। জোস ওকে, এটা মনে আছে ব্যতিক্রম সূত্রটা? কজের বিয়োগের সূত্র ব্যতিক্রম, কজ a মাইনাস বি ফার্স্টে হবে মাইনাস কজ a প্লাস বি। ঠিক আছে, ওকে। এখন এগুলা যেরকম যোগ বিয়োগকে গুণ বানায় অথবা গুণকে যোগ বিয়োগ বানায়, গুণকে যোগ বিয়োগ বানায়, ওই পাশ থেকেও এই পাশে আসা যায়। একইভাবে যদি আমার এখন এখানে অ্যাঙ্গেল গুলো না মিলে,
এ আর বি যদি দুই জায়গায় না মিলে তখন আমরা দেখছিলাম যে আমাদের এই সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র, তখন আমাদের এটা হচ্ছে সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র। তার মানে ভিতরে কোণ একটা থাকবে, একটা ভিতরে কোণ থাকবে একটা, এই যে শুধু সি শুধু ডি একটা, এখন আর এ বি মানে দুইটা দুইটা করে কোণ থাকবে না। বুঝতে পারছো ভাইয়া? এই সূত্রগুলোর পারপাস কি? এই সূত্রের পারপাসও সেম, এই সূত্রের পারপাসও সেম, সেটা হলো যোগ বিয়োগকে গুণ বানানো, যোগ বিয়োগকে গুণ বানানো, এটা হচ্ছে পারপাস, যোগ বিয়োগকে গুণ বানানো অথবা গুণকে যোগ বিয়োগ বানানো। ঠিক আছে, ওকে। একদম আগের মতো আমাদের যদি দুইটা সাইন যোগ আকারে থাকে তাহলে সাইনের সাথে হবে বড় কোণ, বড় কোণ মানে হচ্ছে যোগফলের অর্ধেক, কজের সাথে হচ্ছে বিয়োগফলের অর্ধেক। 2 sin c plus d by 2 cos c minus d by 2, লিখে ফেলো, লিখে ফেলো। আদনান, না আমরা সূত্র লিখতেছি সবাই, আমরা সূত্র লিখতেছি। আদনান মাত্র জয়েন করছে, কোনো সমস্যা নেই আদনান, আমরা সূত্র লিখতেছি, লিখে ফেলো। দুইটা সাইন যদি বিয়োগ হয়, সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে সেক্ষেত্রে মনে রাখো কজের সাথে হবে বড় কোণ, 2 cos c plus d by 2 sin c minus d by 2। কজের সাথে হচ্ছে যোগফলের অর্ধেক, সাইনের সাথে বিয়োগফলের অর্ধেক। ঠিক আছে, আর আমরা জানি সাইনের সূত্র মানে হচ্ছে রিমিক্স, রিমিক্স মানে সাইন কস দুইজনই থাকবে, সাইন কস দুইজনই থাকবে। ঠিক আছে, ওকে। আর কজের সূত্র মানে হচ্ছে সেম সেম, তার মানে হয় দুইটাই কজ হবে অথবা দুইটাই সাইন হবে, হয় দুইটাই কজ অথবা দুইটাই সাইন। এখন ভাইয়া যখন যোগ হয়, যখন যোগ হয় cos c প্লাস cos d যোগ হবে, তখন দুইটাই কজ, তার মানে 2 cos যোগফলের অর্ধেক cos বিয়োগফলের অর্ধেক, যোগফলের অর্ধেক বিয়োগফলের অর্ধেক। আর বিয়োগের সূত্রটা আমি এটাও বলছিলাম, বিয়োগে 16 নাম্বার সূত্রটাও ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ এখানে বিয়োগ হয়েছে, সি আর ডি ঠিকই আছে, কিন্তু এই এখানে যে সিরিয়ালে থাকবে সি আর ডি, কিন্তু এই জায়গায় বিয়োগ হবে উল্টা, ডি মাইনাস সি, এখানে বিয়োগ হবে উল্টা ডি মাইনাস সি বাই 2। মানে বিয়োগ ফলে অর্ধেক নিব, কিন্তু সব জায়গায় যেরকম সি মাইনাস ডি লেখছি, এই যে উপরে দেখো সব জায়গায় সি মাইনাস ডি, কিন্তু এইটা হবে উল্টা, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, মানে ডি মাইনাস সি। দুইটাই সাইন হবে, দুইটাই সাইন হবে, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। ঠিক আছে, লেখছো কি না? বাবা ফাঁকিবাজি দিও না, ফাঁকিবাজি করলে হচ্ছে যে তুমি নিজে নিজেকে ফাঁকিবাজি দিচ্ছ। ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? সো আমার স্টাইলে আগাইলে আমরা যখন ত্রিকোণমিতি শেষ করব পুরা ত্রিকোণমিতি পানি পানি হয়ে যাবে। ঠিক আছে, আর আজকে আমরা 7.3 এর অঙ্কগুলো শেষ করব। আর 7.3 এর অঙ্কগুলো পারতে হলে আমি একটা কথাই বলে দিলাম, এই 16টা সূত্র তোমার মেমোরিতে থাকতে হবে। সো খাতায় লিখে ফেলছো, যখন এই সূত্রের দরকার হবে বা আমি বলবো যে 16 নাম্বার সূত্র, তখন তুমি খাতাটা উল্টায় 16 নাম্বার সূত্রটা এক ঝলক দেখে ফেলো, এই জন্য আমি লেখাইছি। ঠিক আছে, এক ঝলক 16 নাম্বার সূত্রটা দেখে ফেলবা খাতা উল্টায়। ঠিক আছে, ওকে। আসো, বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে প্রমাণ করো, আমরা গত ক্লাসে বলছিলাম যে এখান থেকে শুরু করব। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? দেওয়া আছে সাইন আলফা, সাইন 3 আলফা, সাইন 5 আলফা, আর নিচে আছে হচ্ছে কজ আলফা, কজ 3 আলফা, cos 5 আলফা। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে tan 3 আলফা। আমি 3 আলফাকে রেখে দিতে হবে, কারণ প্রমাণে 3 আলফা আছে, tan 3 আলফা। সো 3 আলফাকে আমরা রেখে দিব, 3 আলফাকে আমরা রেখে দিব। সো উপরের লাইনকে একটু সাজায় লিখি। এই যে মাঝখানে যে sin 3 আলফা আছে এটাকে প্রথমে নিয়ে আসলাম, আর এই বাকি দুজনকে একসাথে লিখলাম। তার মানে sin 5 আলফা এবং sin আলফা এই যে একসাথে লিখলাম। একইভাবে নিচে cos 3 আলফাকে প্রথমে নিয়ে আসলাম, আর cos 5 আলফা আর cos আলফা একসাথে লিখে ফেললাম। ওকে, এখন তুমি একটু এই সূত্রটা দেখো, এখানে কোন সূত্রগুলা বসবে। ফার্স্ট অফ অল তুমি দেখো সাইনের ভিতরে কি ডাবল অ্যাঙ্গেল না সিঙ্গেল অ্যাঙ্গেল? সাইনের সাথে এখানে কি দুইটা কোণ নাকি একটা করে কোণ দেওয়া আছে? সাইনের সাথে মানে সাইনের ভিতরে কি যোগ বিয়োগ আছে না একজন আছে? ভাই একজন আছে। কজের ভিতরে দুইজন না একজন?
কজের ভিতরে একজন, একজন মানে কি সিঙ্গেল অ্যাঙ্গেল, এই যে সিঙ্গেল অ্যাঙ্গেল, তার মানে এই সূত্রগুলা, তার মানে এই সূত্রগুলা বসবে। একটা করে কোণ আছে মানে সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র, সাইন সি সাইন ডি এর সূত্র, সি ডি এর সূত্র, সাইন সি সাইন ডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে কি হবে, সাইন সি প্লাস ডি, মানে সাইনের যোগফলের সূত্র। সাইনের যোগফলের সূত্র মানে হচ্ছে এই যে 13 নাম্বার সূত্রটা, 13 নাম্বার সূত্র, 2 সাইন যোগফলের অর্ধেক কস বিয়োগফলের অর্ধেক। সূত্র বসায় দাও, সূত্র বসায় দাও, 2 সাইন যোগফলের অর্ধেক 5 আলফা যোগ আলফা ডিভাইড বাই 2 কস বিয়োগফলের অর্ধেক 5 আলফা মাইনাস আলফা ডিভাইড বাই 2। ওকে, নিচে দেখো কজ আলফা 5 আলফা যোগ আছে, সো এটাও কি, এটাও কজে যোগের সূত্র, কজের যোগের সূত্র। তাহলে আমাদের উপরে বসতেছে আসলে 13 নাম্বার সূত্র, আর নিচে বসতেছে হচ্ছে 15 নাম্বার সূত্র, তাই না? কজের যোগের সূত্র, কজের যোগের সূত্র হচ্ছে কি বলো, 2 কজ, দুইটাই কজ হবে, যোগফলের অর্ধেক কজ বিয়োগফলের অর্ধেক। কজে বিয়োগের সূত্রটা হচ্ছে ব্যতিক্রম, বাকিটা নরমাল। ওকে, আমরা এখন বাকিটা করে ফেলি, বাকিটা এখন আমাদের ইজি হয়ে গেছে। সো আমাদের উপরে কি থাকে দেখো তো, উপরে থাকে হচ্ছে সাইন 3 আলফা, এখানে থাকে 2 ইনটু সাইন, দেখো 5 আর 1 যোগ করলে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 আলফা, আর 5 থেকে 1 বিয়োগ মানে 5 আলফা থেকে আলফা গেলে 4 আলফা, 4 আলফা কে 2 দিয়ে ভাগ করলে 2 আলফা। একইভাবে cos 3 আলফা, এখানেও দেখো 5 আর 1 যোগ করলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 cos 3 আলফা, এখানে হচ্ছে cos 2 আলফা। ওকে, তাহলে প্রথমটা পরেরটা থেকে উপরে দেখো sin 3 আলফা কমন যায়, কমন গেলে এটা থাকবে 1 প্লাস 2 cos 2 আলফা। নিচ থেকে দেখো cos 3 আলফা কমন যায়, কমন গেলে 1 2 cos 2 আলফা। কমন গেলে এখানে যেটা কমন যাচ্ছে, এখানে যেটা কমন যাচ্ছে, দুইটা বাদ হয়ে গেল। বাদ হয়ে গেলে আমার কি থাকতেছে, প্রমাণ থাকতেছে, যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে sin 3 আলফা বাই cos 3 আলফা ইজ ইকুয়াল টু tan 3 আলফা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? এই পুরা অঙ্কে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হইল এই সূত্র বসানো। দেখো আর আর কিছু আর আর বাকিটা পুরা নর্মাল জিনিস। সূত্র বসানো বাদে এই অঙ্কে কি কাজ করছি তুমি একটু বুঝো, আমি তোমাদের অনেক বোঝানোর চেষ্টা করতেছি যে পুরা ইন্টার লাইফটাতে তুমি যে ত্রিকোণমিতি করবা পুরাটা সূত্রের খেলা, আর কিছু না। এই সূত্র বাদে কি করছি, এই যে ভাই এখানে আগে পরে সাজায় লিখছি, মাথা খাটানো দরকার আছে এই সাজায় লিখতে না। এখানে কি করছো, সূত্র বসানোর পরে কমন নিছি, কমন নেয় তো নর্মাল জিনিস, তারপর কাটাকাটি করছি, সাইন বাই কস মানে ট্যান। তার সূত্র বাদে বাকিগুলো কিন্তু খুবই নর্মাল কাজ, কঠিন না। তাহলে পুরা অঙ্কটা পারবা যদি সূত্রটা ঠিক মতো বসাইতে পারো, অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছি, অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এখানে আমাদের 13 নম্বর সূত্র, এখানে 15 নম্বর সূত্রটা ইউজ হয়েছে। ওকে, আবার বলি, সাইন 3 আলফা cos 3 আলফাকে সামনে রাখা দিছি, আর সাইন আলফা 5 আলফা নিছি, সাইন সি সাইন ডি এর সূত্র, সাইন সি সাইন ডি এই 13 নম্বর সূত্র পারতে হবে। সূত্র না পারলে বলবা যে ভাই বুঝি নাই, সূত্র না পারলেই যে বলবা যে বুঝি নাই ভাইয়া, ও মাথায় ঢুকতেছে না। তুমি যদি সূত্র পারো তাহলে তুমি বুঝতে পারবা যে এই যে সিডি, সিডি মানে কি, সিডি মানে হচ্ছে এখানে সাইনের সাথে এই যে এটাকে ধরবো সি, এটাকে ধরবো ডি, সিডি। ঠিক আছে? তাহলে কি হবে, 2 সাইন যোগফলের অর্ধেক কস বিয়োগফলের অর্ধেক, আর এখানে হচ্ছে কি cos সি cos ডি, এই যে cos সি cos ডি এর সূত্র একই সূত্র, 2 cos যোগফলের অর্ধেক cos বিয়োগফলের অর্ধেক। এবার কমন নিয়ে কাটাকাটি করে অ্যান্সার পেয়ে গেছে। ওকে, নেক্সট সেম টাইপের সূত্র, সেম টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক। এই যে এখান থেকে tan 2 থিটা প্রমাণ করতে হবে, একই 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 সূত্র বসায় দিব, কিন্তু এখন তো 4 জন, তাহলে sin 7 থিটা sin 3 থিটা
সাইন 5 থিটা সাইন থিটা, আর নিচে হচ্ছে cos 7 থিটা cos 3 থিটা cos 5 থিটা cos থিটা। সো 4 জনের তো আর সূত্র যাবে না, সূত্র যাইতে হলে দুইজন দুইজন জোড়া বানাইতে হবে। সো আমরা সাইন 7 থিটার সাথে সাইন 3 থিটা নিলাম, মাইনাস কমন নিয়ে সাইন 5 থিটা, প্লাসে মাইনাসে মাইনাস সাইন থিটা। এই যে, আর নিচে দেখো cos 7 থিটার সাথে cos 3 থিটা। মনে রাখো উপরে যে অ্যাঙ্গেল গুলা নিবা নিচেও সেম সেম নিবা। উপরে দেখো 7 থিটার সাথে 3 থিটা জোড়া বানাইছি, নিচেও সেম ভাবে জোড়া বানাইছি। আর এমন ভাবে নিবা যেন এখানে গ্যাপ আর এখানে গ্যাপটা সেম থাকে, তাহলে ওই গ্যাপের যে অর্ধেক সেটা আমার প্রমাণের সাথে মিলবে। ঠিক আছে, তুমি বলতে পারো যে ভাইয়া 7 থিটার সাথে 5 থিটা কেন নিলেন না, 7 থিটার সাথে 3 থিটা কেন নিলেন? কারণ আমার গ্যাপের অর্ধেকটা মিলাইতে হবে, অথবা যোগফলের অর্ধেক মিলাইতে হবে, অথবা বিয়োগফলের অর্ধেক মিলাইতে হবে। তাহলে দেখো 7 থেকে 3 বিয়োগ করলে 4, 4-এর অর্ধেক কিন্তু 2, এই যে তখন মিলে যাবে। বুঝতে পারছো? বিয়োগফলের অর্ধেক, ওই জন্য গ্যাপটা সেম রাইখা সাজাইছি। 7 থেকে 3 গেলে 4, 5 থেকে 1 গেলে 4, মানে 5 থিটা থেকে থিটা গেলে 4 থিটা। ওকে, নিচ থেকেও মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা। ওকে, দেখো তাহলে কিন্তু বুঝে গেছো সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র, সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র এবং সাইনের বিয়োগের সূত্র। শেষ, সূত্র বসায় দাও। এই যে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, দুইটা সাইনের বিয়োগ হবে, দুইটা সাইনের বিয়োগ হবে। এই যে সূত্র সাইন সি মাইনাস সাইন ডি, এই যে দুইটা সাইনের বিয়োগ হবে। দুইটা সাইন বিয়োগ হলে সূত্র কি বলো? কস হবে প্রথমে, 2 কস যোগফলের অর্ধেক সাইন বিয়োগফলের অর্ধেক। তাহলে 2 কস যোগফলের অর্ধেক 7 আর 3 যোগ করে অর্ধেক। ভাইয়া একবারে লিখে দিতে পারবো না? পারবা, লিখে দিতে পারবা, আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি, কিন্তু পরীক্ষা হলে একবারে লিখবা। 7 আর 3 যোগ করলে 10, 10-এর অর্ধেক হলো 5, একবারে লিখে ফেলবা। আর হচ্ছে সাইন বিয়োগফলের অর্ধেক 7 মাইনাস 3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের প্রথমটার জন্য আমরা সূত্র বসাইলাম। একইভাবে একই সূত্র, এই একই সূত্র দ্বিতীয়টাতে বসবে। এটাও কিন্তু সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। তাহলে 2 কস, এটাও কস, যোগফলে অর্ধেক ইনটু সাইন বিয়োগফলে অর্ধেক। ঠিক আছে, এটা হচ্ছে 14 নাম্বার সূত্র বসাইছি এই লাইনে। আর নিচের লাইনে আমরা 15 নাম্বার সূত্র বসাবো। 15 নাম্বার মানে কি? cos c প্লাস cos d, কজের যোগের সূত্র, কজের যোগের সূত্র। তাহলে কজের যোগের সূত্র কি বলতো? 2 cos, দুইটাই cos হবে, যোগ ফলে অর্ধেক 7 প্লাস 3 ডিভাইডেড বাই 2 cos 7 মাইনাস 3 ডিভাইডেড বাই 2। ওকে, মাইনাস, মাঝখানে মাইনাস, এখানেও যোগ হবে 2 cos 5 প্লাস থিটা ডিভাইডেড বাই 2 cos 5 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি বাবা। 2 cos হবে কেন? 2 cos কেন হবে? এই যে সূত্র 16 নাম্বার, এই যে 2, সামনে তো একটা 2 থাকে বাবা। এই যোগ বিয়োগ থেকে গুণ বানাইলে সামনে একটা 2 আসবে, যোগ বিয়োগ থেকে গুণ বানাইলে সামনে একটা 2 আসবে। ঠিক আছে, সব জায়গায় দেখো সেম। এই যে 15 নাম্বার সূত্র দেখো, cos c cos d এর সূত্র। ঠিক আছে, ওকে, এখন দেখো উপরে কি থাকে, উপরে কি থাকে আর নিচে কি থাকে। তাহলে সেখান থেকে কমন টমন যায় কিনা। এখানে থাকে 5 আর 3 10, এখানে হলো 5 থিটা সাইন 2 থিটা মাইনাস 2 cos, 5 একে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 থিটা সাইন 2 থিটা। আর নিচে থাকে হচ্ছে 2 cos 5 থিটা cos 2 থিটা, 2 cos, 5 একে 6 কে অর্ধেক করলে 3 cos 2 থিটা। তাহলে উপর নিচ দুই জায়গা থেকে 2 sin, উপরে দেখো 2 sin 2 থিটা কমন যায়, কমন গেলে থাকে হচ্ছে cos 5 থিটা মাইনাস cos 3 থিটা। কমন নিছি, সূত্র বসানোর পর কমন নিছি, সূত্র বসানোর পর কমন নিছি। 2 cos 2 থিটা
এখানে হচ্ছে cos 5 থিটা মাইনাস cos 3 থিটা। ঠিক আছে, কাটাকাটি দাও, দেখো কি থাকে, থাকে হচ্ছে sin 2 থিটা বাই cos 2 থিটা। তাহলে sin বাই cos হলো tan 2 থিটা, এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে বাবা, ওকে। জান্নাতুল একটা সুন্দর কোশ্চেন করছে যে ভাইয়া বইতে যত অঙ্ক আছে সব অঙ্ক করব নাকি যেসব অঙ্কের পাশে বোর্ড লেখা আছে সেগুলো করব? তো বোর্ড লেখা আছে যেগুলা, সেগুলা তুমি 3-4 বার করে করবা, আর যেসব অঙ্কের পাশে বোর্ড নাই সেগুলা তুমি 2 বার করে করবা। তার মানে কি? তার মানে সব অঙ্ক করতে হবে। হ্যাঁ, তুমি যে বই ফলো করো ওই বইয়ের সব অঙ্ক, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? আর সকল বই মিলে বোর্ডের জন্য যেই অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওইগুলাই আমি করাচ্ছি। তার মানে আমার ক্লাসে আমি যেগুলো করায় দিচ্ছি সেগুলো যদি করে যাও বোর্ডে কমন পাবা 100% শিওর। কিন্তু কলেজে একটু দুষ্টামি করতে পারে, ঠিক আছে? কলেজে স্যার একটু দুষ্টামি করে, ঠিক আছে? ওকে, ফারহানা বলছে একটু কবিতা পাঠ করেন। এদিকে আয় ফারহানা, একটা কবিতা পাঠ করতেছে। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে ফারহানার পিঠে তাল ফেললাম, লেখক এনামুল ইসলাম। এই ফারহানা এদিকে আয়, তোর পিঠের উপর তাল ফালাই। শেষ, কবিতা শেষ। ফাজিল কোথাকার, পড়ালেখা নাই, কবিতা আবৃত্তি করবে, দুষ্ট। ঠিক আছে, বুঝতে পারছি এটা। নেক্সট, চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। ওকে, আমার প্রশ্নটার দিকে তাকায় দেখো, এইটা কজ, এইটা সাইন এবং সিঙ্গেল অ্যাঙ্গেল, সিঙ্গেল অ্যাঙ্গেল। ওকে, এখন এখানে একটা ঝামেলা আছে, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইলো এইটা কজ কিন্তু এটা সাইন, একটা কজ একটা সাইন যোগ আকারে আছে, একটা কজ একটা সাইন যোগ আকারে আছে। এটা হচ্ছে ঝামেলা। ভাইয়া কেন ঝামেলা? কারণ তুমি সূত্রগুলো ভালোভাবে দেখো নাই। তুমি যদি সূত্রগুলো দেখো তাহলে ভাইয়া সাইনের সাথে সাইন যোগ হবে, সাইনের সাথে সাইন যোগ হবে, কজের সাথে কজ যোগ হবে। তার মানে সাইনের সাথে সাইন যোগ বিয়োগ, কজের সাথে কজ যোগ বিয়োগ। কিন্তু কোথাও একটা কজের সাথে একটা সাইনের যে যোগ বিয়োগ সেটা সূত্র নাই। তার মানে সূত্র ফেলতে হইলে দুইটাকেই সাইন বানাইতে হবে অথবা দুইটাকেই কজ বানাইতে হবে। বুঝতে পারছি? তুমি যদি সূত্র ফেলতে চাও দুইটাকেই সাইন বানাইতে হবে, দুইটাকেই কজ বানাইতে হবে, তাহলেই সূত্র পড়বে। হ্যাঁ, মোহিত বলে ফেলছে 90 মাইনাস সামথিং লিখে দিলে কনভার্ট হয়ে যাবে। বাহ মোহিত, এই যে অঙ্ক শেষ বাবা। মোহিত বলে ফেলছে যে ভাইয়া এটা তো কনভার্ট করা তো সবচেয়ে ইজি, আমি এখন দুইজনকেই ধরো কজ বানাইতে চাই, আমি দুইজনকেই কজ বানাইতে চাই। তো প্রথমটা তো কজ আছে, আমি তাহলে এই সাইনকে কি লিখে ফেলবো? দেখো 85 কে কি লেখা যায়? 85 কে লেখা যায় 90 মাইনাস 5, 90 মাইনাস 5, তাই না? 85 কে লেখা যায় 90 মাইনাস 5। এই 90 থাকার কারণে পরবর্তী লাইনে 90 থাকার কারণে সাইন হয়ে যাবে কজ, 5 ডিগ্রি বসে যাবে। ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ, 90 থেকে বিয়োগ হলে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? এই হচ্ছে 90, এখান থেকে যদি বিয়োগ হয়, বিয়োগ হয় মানে পিছনে যাওয়া, এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। ঠিক আছে, এই যে দেখো এখন কি দুইটাই সাইন, সরি দুইটাই কজ, দুইটাই কজ, কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডি। সূত্র কি? সূত্র কি? 2 কজ যোগ ফলে অর্ধেক ইন্টু কজ বিয়োগ ফলে অর্ধেক, 2 কজ যোগ ফলে অর্ধেক বিয়োগ ফলে অর্ধেক। কত নাম্বার সূত্র? দুইটা কজ যোগ হইলে 15 নাম্বার সূত্র। এবং এটা সিঙ্গেল অ্যাঙ্গেল, সিঙ্গেল অ্যাঙ্গেল, একটা মাত্র কোণ এবং যোগ আকারে আছে, দুইটা কজ যোগ আকারে আছে, তাহলে এটা 15 নাম্বার সূত্র। ওকে, কত আসে? 85 আর 5 যোগ করলে 90, 90 কে অর্ধেক করলে 45, 85 থেকে 5 গেলে 80, 80 কে অর্ধেক করলে 40। তাহলে এখন আমরা জানি cos 45 ডিগ্রি মান আমরা জানি cos 40। বাবা 90 থাকলে তো সাইন cos হয়ে যায়, 90 ভ্যানিশ হয়ে যাবে, 90 ভ্যানিশ হয়ে সাইনকে cos বানায় ফেলবে, আর 5 ডিগ্রি বসে গেল ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ।
ওকে, cos 45 মানে 1/√2 আর cos 40 ডিগ্রি। তাহলে 2 আর √2 কাটা গেলে √2 cos 40 ডিগ্রি। আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, যদি 90 বিজোড় গুণিতক হয় তাহলে চেঞ্জ হবে, আর 90-র সাথে যদি জোড় গুণিতক থাকে মানে জোড় সংখ্যা মানে 180 360 তখন চেঞ্জ হবে না। 180 360 হলে চেঞ্জ হবে না। ঠিক আছে, আর বিজোড় গুণিতক মানে 90 270, ঠিক আছে, এগুলো থাকলে হচ্ছে চেঞ্জ হবে। ওকে ভাইয়া, আমি যদি প্রথমটাকে সাইন বানায় ফেলতাম হবে, অঙ্ক হবে, সেম অ্যান্সার আসবে, একদমই টেনশন নিও না। তুমি যদি প্রথমটাকে সাইন বানায় ফেলতা, যে ভাই আপনি তো দুইটাকে কস বানায় ফেলছেন, আমি দুইটাকে সাইন বানায় ফেললে হবে না? হবে, সাইন বানায় ফেললে হবে। চিটাগাং বোর্ড 2005 মানে 2005 সালে আসছিল, এটা সাল 2005 সালে পরীক্ষা আসছিল এটা। ঠিক আছে, ফালতু ম্যাথ। বলো এটা পারবা কিনা এখন? সেম একটা অঙ্ক, দেখো সেম একটা অঙ্ক, পারবা কিনা? সেম একটা অঙ্ক পারবো কিনা? লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে আছে সাইন 18 ডিগ্রি, এখানে আছে কজ 18 ডিগ্রি। এখন আগেরটাতে তো দুইটাই কজ বানাইছি, এবার ধরো দুইটাকে আমি সাইন বানাবো, ধরো তাহলে আমি দুইটাকে সাইন বানায় ফেলবো। একই একই নিয়ম ভাই, দুইটাকে কজ দিয়ে করলেও হবে। ওকে, আমি যদি এখন সাইন বানাইতে চাই তাহলে কস কে ভেঙে দিব, কস কে ভেঙে দিব। 18 কে লেখা যায় হচ্ছে 90 মাইনাস 80 70 72, 90 মাইনাস 72, 18 কে লেখা যায় 90 মাইনাস 72। তাহলে এখানে হইলো কি, এখানে হইলো সাইন 18 ডিগ্রি, আর 90 এর জন্য কজ হয়ে যাবে সাইন, 90 এর জন্য কজ হয়ে যাবে সাইন, আর 72 ডিগ্রি থাইকা যাবে। আর এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, 90 থেকে বিয়োগ হইলে ফার্স্ট কোয়াড্রেন্ট, 90 এর সাথে যোগ হইলে সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, এই যে হয়ে গেছে, হয়ে গেছে, দেখছো দুইটাই সাইন, দুইটাই সাইন। তাহলে এটা কি, এই যে দেখছো এখন সাইনের যোগের সূত্রটা বসবে, তার মানে 13 নাম্বার সূত্রটা বসবে। 13 নাম্বার সূত্রটা বসায় দাও। দুইটা সাইন যোগ হইলে সাইনের সাথে হবে যোগ ফলে অর্ধেক, 72 যোগ 18 ডিভাইডেড বাই 2, আর কজের সাথে হবে বিয়োগ ফলে অর্ধেক, 72 মাইনাস 18 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, বড়টাকে সি ধরবা, ছোটটাকে ডি ধরবা, এটা একটু মিলায় নাও। এটা হচ্ছে আমাদের সেই সাইনের 13 নাম্বার সূত্রটা, 13 নাম্বার সূত্র। 2 সাইন সি প্লাস ডি বাই 2 যোগফলে অর্ধেক কজ সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, কত আসে, কত আসে হিসাব করো বাবা। 2 থাকলো, 72 18 যোগ করলে 90, 90 এর অর্ধেক হচ্ছে 45, আর এখানে কস থাকলো 72 থেকে 18 গেলে কত, 18 2 16 16, 70 থেকে 10 60, 6 গেলে 54, 54 বাই এত মানে হচ্ছে 27, 54 অর্ধেক হচ্ছে 27। ওকে, তারপরে তো আমরা বাকিটা পেরে গেছি। এই সাইন 45 এর মান কত? সাইন 45 এর মান হচ্ছে 1/√2, আর এখানে থাকবে হচ্ছে cos 27 ডিগ্রি। এখন √2 আর 2 কাটা গেলে একটা √2 থাইকা যায়, তাহলে √2 cos 27 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে তুমি কজে নিয়ে যাও অথবা দুইটাই সাইন বানায় ফেলো, একই অ্যান্সার, কোনো সমস্যা নাই, অঙ্ক হবে। কিন্তু তুমি যদি সাইনে নিয়ে যাও তাহলে সাইনের সূত্র, আগের অঙ্কটা যেরকম কজে নিয়ে গেছি তখন আমরা কজের সূত্র করে ফেলছি। ঠিক আছে, সিয়াজা মুনিয়া বলছে কালকে এসডব্লিউটা একটু করে দিতে। আচ্ছা, বাকিয়া কি কালকে এসডব্লিউটা পারো নাই? ওই টেনের অঙ্কটা কিন্তু সহজ, যারা পারছো তারা গ্রুপে শেয়ার করে দিও। টেনে একটা অঙ্ক গত ক্লাসে এসডব্লিউ দিছিলাম, ওই অঙ্ক যারা পারছো তারা শেয়ার করে দিও। আর মুনিয়া তুমি ওইখান থেকে ওই গ্রুপ থেকে দেখে শিখে ফেলো। ঠিক আছে, তাও যদি কেউ যদি না পারে তাহলে আমি করাই দিব না। ঠিক আছে, ওটা ইজি, টেনকে সাইন কজে ভাঙতে হয়, তাহলে উপরেরটা হচ্ছে সাইনের নিয়ম, নিচেরটা হচ্ছে কজের নিয়ম। আমি কিন্তু সাইনের নিয়মের অঙ্ক করাইছি, সাইনের অঙ্কটা করাইছি, আবার কজের অঙ্ক করাইছি। তাহলে তুমি টেনকে সাইন কজে ভাঙলে জাস্ট দুই নিয়ম একসাথে হয়ে গেল। ঠিক আছে, ওকে। আবার বলি, 18 কে 90 থেকে বিয়োগ, 90 মাইনাস 72 বানাইছি, 90 এর জন্য কস সাইন হয়ে গেছে, তাহলে সাইন সি সাইন ডি এর সূত্র, সাইন সি যোগ সাইন ডি 13 নাম্বার সূত্রে ভেঙে দিছি,
এই sin 45 মান বসায় দিছি, 2 আর √2 কাটাকাটি করছি, অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে, এখন এই দুইটা অঙ্কে তুমি যদি একটা জিনিস মিলায় দেখো যে ভাইয়া সাইন আর কস যোগ আকারে থাকবে এবং সেম অ্যাঙ্গেল হয়, সাইন কস যোগ আকারে থাকে, সেম অ্যাঙ্গেল 85-85, অ্যান্সারে কিন্তু সবসময় আমি √2 দেখতে পাচ্ছি, এখানেও √2, পরের অঙ্কেও দেখো √2। তার মানে সাইন কস যোগ আকারে থাকলে অ্যান্সারে √2 আসবে। বুঝতে পারছো কিনা? তার মানে ভাইয়া একটা শর্টকাট আবিষ্কার করতেছি, এবং আমি তোমাদেরকে শিখাইছি যে তোমরা যদি কোনো অঙ্ক ঠিকভাবে দেখতে পারো, তুমি যদি একটু অ্যানালাইসিস করো, তুমি নিজেই শর্টকাট আবিষ্কার করতে পারবা। যেমন এই দুইটা অঙ্ক থেকে আমরা একটা শর্টকাট বানাইতে পারি। কিভাবে ভাইয়া? নিয়মটা কি? নিয়ম হচ্ছে সাইন কস সেম অ্যাঙ্গেল, সাইন কস যোগ আকারে থাকবে, অ্যাঙ্গেল দুইটা সেম হবে। এখানেও দেখো সেম, সাইন কস যোগ আকারে আছে, সেম অ্যাঙ্গেল 18 ডিগ্রি। তখন অ্যান্সারে প্রথমে কি থাকবে? অ্যান্সারে ভাইয়া √2 থাকবে, অ্যান্সারে √2 থাকবে, এবং অ্যান্সারে কজ হবে √2 কজ। এখানেও দেখো √2 কজ, দুইটা অঙ্ক সেম অ্যান্সার আসছে, √2 কজ, √2 কজ। এখানে দেখো অ্যাঙ্গেল ছিল 85, অ্যান্সারে আসছে 40, 85 অ্যান্সার আসছে 40, তাহলে 85 থেকে 40 হইছে, কত কমে গেছে, কত কমে গেছে, কত কমে গেছে? 85 থেকে 40 হইছে। হ্যাঁ, 45 থেকে মাইনাস হয়, সামিয়া বলে ফেলছে। সামিয়া বলছে এই প্রশ্নে যা থাকবে সেখান থেকে 45 কমে যাবে, 45 ডিগ্রি থেকে মাইনাস হবে। এখানেও দেখো সেম, 45 ডিগ্রি থেকে 18 মাইনাস করলে 27 আসে, 45 ডিগ্রি থেকে 18 মাইনাস করলে 27 আসে। তার মানে শর্টকাট হলো এইটা। এবং মনে রাখো ভাইয়া যত শর্টকাট শিখাবো সেগুলো কিসের জন্য? কেয়ারফুল, কেয়ারফুল, পরে আবার আমার দোষ দিও না। এই শর্টকাট গুলো ভাইয়া লিখেই দিচ্ছি, কিসের জন্য? এমসিকিউ, তুমি সিকিউতে লিখে দিবা যে শর্টকাটে করে পাইছি, স্যার কিন্তু শর্টকাটে তোমাকে কাইটা শূন্য দিয়ে দিবে। বুঝতে পারছি? বুঝতে পারছি, শর্টকাটে কিন্তু শূন্য দিয়ে দিবে। সো মনে রাখো এই হচ্ছে সেই সূত্র। সূত্রটা কি? সূত্রটা দেখো, সূত্রটা বুঝতে পারছো কিনা এখন? cos থিটা প্লাস সাইন থিটা, তার মানে সাইন কস যোগ আকারে থাকবে, সাইন কস যোগ আকারে থাকবে, দুই জায়গায় সেম সূত্র, যোগ আকারে থাকবে, সেম অ্যাঙ্গেল থিটা থিটা, সাইন কস যোগ আকারে থাকবে, থিটা থিটা। অ্যান্সারে √2 আসবে, কজ আসবে, আর এখানে যে অ্যাঙ্গেলটা দিবে সেটা 45 থেকে মাইনাস হবে, যে অ্যাঙ্গেলটা দিবে থিটা সেটা 45 থেকে মাইনাস হবে। তাহলে আমি যদি এখন তোমাকে একটা অঙ্ক জিজ্ঞেস করি যে এইটা অ্যান্সার কত হবে, মুখে মুখে বলো তো। আমি বললাম যে সাইন 30 ডিগ্রি যোগ কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি যোগ সাইন 30 ডিগ্রি, অ্যান্সার কত হবে? কি বলবা? √2 ফিক্সড, কস ফিক্সড, 45 থেকে 30 বাদ দিয়ে দিব, 45 থেকে এই 30 অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিব। ভাইয়া যদি অ্যাঙ্গেলটা সেম না হয়, ওকে, অ্যাঙ্গেলটা যদি সেম না হয় সমস্যা নাই, তখন আর শর্টকাট হবে না, তখন বড় নিয়মে করতে হবে। হ্যাঁ 15 ডিগ্রি, মাশাআল্লাহ, রাতুলও পারছে, বাহ, সবাই পারছে, 15 ডিগ্রি শেষ। আমি যদি এখন বলি আমি যদি এখন বলি যে সাইন 70 যোগ কস 70, সাইন 70 যোগ কস 70, বলো কত আসবে? সাইন 70 কস 70, হ্যাঁ না, 45 মাইনাস থিটা হয়, 45 মাইনাস থিটা হয়, 45 থেকে এবার 70 বিয়োগ হবে। কিন্তু এখানে ভয়ে কিছু নাই। কেন ভয়ে কিছু নাই? কারণ তুমি যদি বিয়োগ করে নেগেটিভ পাও, বাবা সাথে কে আছে দেখো তো, কজ আছে, আর কজ কিন্তু মাইনাস খেয়ে ফেলতে পারে, কজ কিন্তু মাইনাস খেয়ে ফেলতে পারে। তাহলে এখানে আসবে কত বলো তো? -25 ডিগ্রি, তাই না? -25, তো -25, এই মাইনাস খেয়ে ফেলবে, মাইনাস লিখবো না, মাইনাস লিখবো না, মনে রাখো খালি পার্থক্যটা বসবে, খালি পার্থক্য বসবে, কারণ কজ মাইনাস খেয়ে ফেলতে পারে।
তার মানে তুমি 45 ডিগ্রি বিয়োগ করে দিবা, বিয়োগ করে দেখবা যেটা পার্থক্য হয় সেটাই অ্যান্সার। 45 আর 30-এর পার্থক্য হচ্ছে 15, তাহলে অ্যান্সার হচ্ছে 15। 45 আর 70 এই দুইটার পার্থক্য বা বিয়োগফল হচ্ছে 25, তাহলে অ্যান্সার 25। প্লাস না মাইনাস এটা চিন্তা করার দরকার নাই, কেন? কারণ কজ মাইনাস খেয়ে ফেলতে পারে, কজ মাইনাস খেয়ে ফেলতে পারে। ঠিক আছে, ওকে, পারছি এটা। এখন একটা কি পোল কোশ্চেন দিব, পোল কোশ্চেন একটা। এই যে পোল কোশ্চেন, দ্রুত অ্যান্সার করতে হবে। পোল কোশ্চেন, রেডি রেডি সবাই অ্যান্সার রেডি করো। এ বি সি ডি কোনটা? আমি যে পোল কোশ্চেন দিচ্ছি, আমি পোল কোশ্চেন দিচ্ছি, এ বি সি ডি কোনটা? ওকে, রেডি করছো? অ্যান্সার রেডি করছো? 1 2 3 দিয়ে দাও, দিয়ে দাও, অ্যান্সার দিয়ে দাও। কোনটা পোল কোশ্চেন? অ্যান্সার দিয়ে দাও। কত আসছে অ্যান্সার? এটা যে এই টাইপের অঙ্ক বুঝছো কিভাবে? এটা যে এই টাইপের অঙ্ক চিনবা কিভাবে? চিনবো কিভাবে? হ্যাঁ, সাইন আর কস যোগ আকারে থাকবে, সেম অ্যাঙ্গেল। 65 65 সাইন আর কস যোগ আকারে থাকবে, সেম অ্যাঙ্গেল। অ্যান্সার হবে √2 কস। এই 45 থেকে 65 বিয়োগ করে দিব, মানে বিয়োগফল। তাহলে 45 আর 65 গ্যাপ কত? 55 65 20, তাহলে √2 cos 20। ওমা, এখন তো √2 এক জায়গাতেই আছে, ওই √2 দেখেই অ্যান্সার বলা যায়, বিয়োগও করা লাগবে না। ওকে, দেখি কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। বাহ, সবাই পারছে মাশাআল্লাহ। তুষার মাহমুদ ফার্স্ট হয়েছে, মারুফ সেকেন্ড, আব্দুল্লাহিল কাফি হচ্ছে থার্ড। কনগ্রেচুলেশনস। আব্দুল্লাহ সিয়াম ফোর্থ, তুর্য ফিফথ, মোহাম্মদ অনন্ত সরকার সিক্স, তাহসান ইমন হচ্ছে সেভেন্থ, নুরা 8, আদনান গালিব 9th এবং রেটিনা সরকার হচ্ছে 10th। কনগ্রেচুলেশনস। সহজ সহজ, ঠিক আছে। ফালতু কোথায় অ্যাপ্লাই করব? এমসিকিউতে। যদি লিখিততে আসে মানে শর্ট কোশ্চেন বা সিকিউতে আসে, তখন কিন্তু ওই যে সূত্র বসায় করতে হবে, যেটা আমি দেখাই দিছি। আমি কিন্তু বড় নিয়মও দেখাই দিছি, এই যে সূত্র বসায় করতে হবে। ঠিক আছে, ওকে, নেক্সট। এই যে এই অঙ্কটা, গত ক্লাসে একজন আমায় এই অঙ্ক করানোর জন্য পাগল করে ফেলছে, খালি কমেন্টে লেখছে ভাইয়া এই অঙ্কটা একটু করায় দেন। সে পুরো 1 ঘন্টা ধরে সেম কমেন্ট কপি পেস্ট করছে। বাবা, আমি তোমাকে সব করায় দিব, তুমি টেনশনই নিও না। সব ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাকে করায় দিব, কিন্তু সেটা তো পর্যায়ক্রমে আসতে হবে, সবকিছু একটা টাইম আছে। এই অঙ্ক আমি 2 দিন আগে করাইলে তো তোমার কোনো কাজে লাগতো না, কারণ তুমি বুঝতাও না এই অঙ্ক কেমনে করে, তুমি বুঝতাও না, তাই না? বুঝতে পারছো? সো মনে রাখো এই জিনিসটা, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ওকে, আমাকে এটা প্রমাণ করতে বলছে, এবং এটা ঢাকা বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে এবং বুয়েটেও আসছে। ঠিক আছে, বুয়েটেও এই প্রশ্নটা আসছে। ওকে, সো এইখান থেকে আমাদের যেটা প্রমাণ করতে বলছে, আমরা এক্স্যাক্টলি এইটা প্রমাণ না করে আমরা এটার অল্টারনেটিভ ভার্সনটা প্রমাণ করব। মানে হ্যাঁ, এটা প্রমাণ করা যায়, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা যায়, কিন্তু আমরা আসলে এইটা প্রমাণ না করে আমরা আসলে এইটা প্রমাণ করব। মানে আমরা tan 70 মাইনাস tan 20, মানে tan 20 কে এই পাশে নিয়ে আসবো, মাইনাস tan 20 ইজ ইকুয়াল টু 2 tan 50, এইটা প্রমাণ করব। এটা প্রমাণ করে দেন tan 20 কে ওই পাশে নিয়ে যাব, নিয়ে গেলে প্রমাণ হয়ে যাবে। বুঝতে পারছি? দুইটা tan বিয়োগ আকারে আছে, দুইটা tan বিয়োগ আকারে আছে, আমরা এইটা প্রমাণ করব, এটা প্রমাণ করে উপরেরটাতে যাব। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, সো আমরা লিখবো যে এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখা যাবে না, কারণ আমরা তো চেঞ্জ করে ফেলতেছি। ওকে, সো এখানে tan 70 মাইনাস tan 20 ইজ ইকুয়াল টু, বুঝতে পারছি? এই যে এখান থেকে অঙ্কটা শুরু হবে তোমার এখানে। ওকে, আমরা যেটা করলাম এটা খুব ইজি, আমরা tan কে ভেঙে দিলাম, sin 70 বাই cos 70, আমরা tan কে ভেঙে দিলাম sin 20 বাই cos 20। ওকে, আমরা লসাগু করে ফেললাম,
cos 70 cos 20, তাহলে cos 20 দিয়ে কোনাকুনি এই পাশে গুণ হয়ে যাবে, sin 70 cos 20 cos 70 দিয়ে ওই পাশে গুণ হয়ে যাবে, cos 70 sin 20। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, এইবার দেখো উপরে একটা সূত্র যায় না, উপরেরটা দেখে সূত্রের কথা মনে পড়ে কিনা, sin a cos b মাইনাস cos a sin b। দেখো এখানেও 70, এখানে 20, ওইখানে 70, এখানে 20। একদম প্রথমে 3 নাম্বার সূত্র, একদম সেই প্রথম দিকে 3 নাম্বার সূত্রটা এখন বসবে। 3 নাম্বার সূত্রটা কি? sin a cos b মাইনাস cos a sin b, তার মানে sin a মাইনাস b, sin a মাইনাস b, তার মানে 70 মাইনাস 20, sin a মাইনাস b। বুঝতে পারছি? সে একদম প্রথম দিকে সূত্রটা বসে যাবে। আর নিচে কি থাকতেছে? নিচে থাকতেছে cos 70 cos 20। ওকে, সো এর পরের লাইনে আমরা কি লিখতে পারবো বাবা? এর পরের লাইনে আমরা কি লিখতে পারবো? বুঝতে পারছি, tan কে ভেঙে দিছি, লসাগু করছি, লসাগু করার পর সাইনের সূত্র গেছে, সাইন a মাইনাস b এর সূত্র, সেই 3 নাম্বার সূত্রটা। ওকে, এর পরের লাইনে আমরা কি লিখতে পারবো? এর পরের লাইনে আমার উপরে আসতেছে হচ্ছে সাইন 70 থেকে 20 গেলে 50, আমার উপরে আসতেছে সাইন 50, আর নিচে আছে হচ্ছে cos 70 cos 20। আমি যেটা করলাম এর পরের লাইনে, আমি উপরে নিচে একটা 2 দিয়ে গুণ করে ফেললাম, উপরে নিচে একটা 2 দিয়ে গুণ করে ফেললাম। কেন? কারণ তাহলে দেখো দুইটা কজের গুণফলের সূত্রটা চলে আসে, দুইটা কজের যে গুণফলের সূত্র 2 cos a cos b, 2 cos a cos b, ওই সূত্রটা চলে আসে। একটু মনে করার চেষ্টা করো, 2 cos a cos b এটা কিসের সূত্র ছিল? 2 cos a cos b এটা কিসের সূত্র? দুইটা cos, 2 cos a cos b গুণ আকারে আছে, এটাকে যোগ বিয়োগ বানাবো, সূত্রটাতে আছে গুণ, যোগ বিয়োগ বানাবো। আর আমরা জানি গুণ থেকে যোগ বিয়োগ বানাইতে হলে সামনে একটা 2 দেওয়া লাগে, এজন্য উপরে নিচে 2 দিছি। হ্যাঁ, হয়ে গেছে তো, ইজি। হ্যাঁ, 11 নাম্বার সূত্র, 11 নাম্বার সূত্র, 13 নাম্বার, 11 নাম্বার সূত্র, ওই যে পারছে। দুইটা কস মানে কস কস মানে সেম, মনে রাখো সেম সেম থাকলে কজের সূত্র, আর এটা হচ্ছে কজের সেই যোগের সূত্র, তার মানে 11 নাম্বার সূত্র। 11 নাম্বার সূত্রটা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ঠিক আছে, দুইটা কস যোগ হবে, কজের যোগের সূত্র, আর কজের বিয়োগের সূত্রটা ব্যতিক্রমী, কজের বিয়োগের সূত্রটা ব্যতিক্রমী। সো দেখো উপরে সাইন থাকলো, আর নিচে এই 2 cos 70 cos 20, সেটা পুরোটা সূত্র চলে গেল এই 2 সহ। তাহলে সেই সূত্রটা হচ্ছে 11 নম্বর সূত্র, সূত্রটা হলো cos a প্লাস b, তার মানে 70 আর 20 একবার যোগ হবে, আবার cos a মাইনাস b, তার মানে 70 আর 20 বিয়োগ হবে। ঠিক আছে, একবার যোগ হবে একবার বিয়োগ হবে, এখানে আমরা সেই 11 নাম্বার সূত্রটা বসায় দিছি। ঠিক আছে, ওকে, এখন দেখো উপরে কি থাকে আর নিচে কি থাকে। উপরে থাকে হচ্ছে 2 sin 50, 70 আর 20 যোগ করলে নিচে হয় cos 90, আর এখানে দেখো 70 থেকে 20 বিয়োগ করলে থাকে হচ্ছে cos 50। এখন cos 90, আমরা জানি cos 90 এর মান কত? cos 90 এর মান হচ্ছে ভাইয়া 0, আর এখানে cos 50 ডিগ্রি থাইকা যায়, তাই না? cos 90 মান হচ্ছে কত? 0। ওই যে করা শেষ, ও বলছে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, এই যে শেষ। তাহলে 2 sin 50 cos 50, তাহলে sin 50 cos 50 কি চলে আসে? 2 tan 50। ঠিক আছে, তখন আমরা এই কথাটা লিখে ফেলবো যে অর্থাৎ, এরপর লিখবো যে অর্থাৎ, কোনটা থেকে এটা প্রমাণ আসছে বলতো? tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাইছি হচ্ছে 2 tan 50, তাই না? ইজ ইকুয়াল টু পাইছি হচ্ছে 2 tan 50। আর এই লাইনের পর থেকে তুমি এই যে এখানে লিখবা,
ওইটার পরে এখানে অর্থাৎ, ঠিক আছে। এখন দেখো এই -10 20 আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমার প্রমাণ চলে আসে। তাহলে -10 20 ওই পাশে গেলে হবে +10 20 আর এখানে হবে 2 10 50। এই যে প্রমাণিত, বুঝতে পারছি, প্রমাণিত, শেষ। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। ওকে, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়েও করা যায়, সেখানে কিন্তু ওই যে মুখস্থ কাজ করতে হয়। তার মানে 70 ডিগ্রিকে 50 - 20 এ ভাঙতে হয়, 70 ডিগ্রিকে 50 - 20 ওইভাবে ভাঙতে হয়, অনেক মুখস্থ কাজ আছে। ঠিক আছে, এই জন্য আমাদের এই প্রসেসটা ভালো। আর এখান থেকে আমরা একটা শর্টকাটও আবিষ্কার করব, আবার শর্টকাট, এবং এটা খুব বিখ্যাত শর্টকাট। কেন? কারণ এটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসছিল। সো এই অঙ্কটা একটা শর্টকাট আছে। অঙ্কটা বুঝছো তো নাকি? আবার বলি, আমাদের প্রমাণ করতে বলছে tan 70 = tan 20 2 tan 50। আমি tan 20 কে ওই পাশে নিয়ে গেলাম, ওই পাশে নিলে হবে -tan 20। তাহলে আমি এইটা থেকে এটা প্রমাণ করব, তারপরে উপরের লাইন লিখে ফেলবো। এইটা থেকে এটা প্রমাণ করে উপরের লাইন লিখে ফেলবো। সো এই -tan 20 আর tan 70 এটাকে সাইন কজে ভাঙিয়ে দিলাম, লসাগু করলাম, sin a - b এর সূত্র বসায় ফেললাম, sin a - b এর সূত্র, sin a - b এর সূত্র। উপরে নিচে 2 নিয়ে আসলাম, এই নিচে 2 cos a cos b এর সূত্র বসায় দিলাম, 11 নম্বর সূত্র, 2 cos a cos b। তারপরে cos 90 এর মান 0 বসায় দিলাম, sin 50/cos 50 হচ্ছে tan 50, প্রমাণ হয়ে গেছে। তারপরে -tan 20 কে এই পাশে আনলে +tan 20, অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা যদি এখন এটা শর্টকাটটা দেখি, সো শর্টকাট হইলো, ভালোভাবে একটু তাকাইলে তুমি শর্টকাট আবিষ্কার করতে পারবা। ঠিক আছে, এটা আমি বারবার বলতেছি যে তুমি যদি একটু ভালোভাবে দেখো তাহলে তুমি নিজেই শর্টকাট আবিষ্কার করতে পারবা। সেটা প্রশ্ন থেকে হবে না, নিচেরটা থেকে হবে। খেয়াল করো, এখানে আছে 70 আর এখানে আছে 20, আর প্রমাণের রাইট হ্যান্ড সাইডে আছে 50। ভালোভাবে খেয়াল করো, 70 20 এখানে 50, কোনো প্যাটার্ন খুঁজে পাও? 70 আর 20 কি করলে 50 হয়? 70 আর 20 কি করলে 50 হয়? 70 আর 20 এই যে হয়ে গেছে তো, বিয়োগ করলে, বিয়োগ করলে। আরেকটা জিনিস খেয়াল করো, 70 আর 20 যোগ করলে কত হয়? এই দুইটা যোগ করলে কত হয়? 90। তাহলে আমার শর্টকাট হইল, যে দুইটা ট্যান বিয়োগ আকারে থাকবে, দুইটা ট্যান বিয়োগ আকারে থাকবে, ওই দুইজনের যোগফল হইতে হবে 90। এখানে যেই দুইটা অ্যাঙ্গেল বিয়োগ আকারে থাকবে, যেই দুইটা অ্যাঙ্গেল বিয়োগ আকারে থাকবে, ওই দুইটার যোগফল হইতে হবে 90। ওই দুইটার যোগফল হইতে হবে 90, মানে এ আর বি, এই এ আর বি এর যোগফল হইতে হবে কত? 90। তাহলে অ্যানসারটা কি হবে? অ্যানসারটা হবে 2 tan, অ্যানসারটা হবে 2 tan a - b, মানে অ্যাঙ্গেল দুইটার বিয়োগফল 2 tan a - b, অ্যাঙ্গেল দুইটার বিয়োগফল, অ্যাঙ্গেল দুইটার বিয়োগফল। ওকে, আমি যদি এখন তাহলে তোমাকে একটা প্রশ্ন করি, আমি তোমাকে এই যে প্রশ্ন করলাম 2 tan, এখানে বললাম 75 -tan 15, বলো এটা অ্যান্সার কত হবে? tan 75 - tan 15। ফার্স্টে দেখবা দুইটা ট্যান বিয়োগ আকারে আছে, দুইটা ট্যান বিয়োগ আকারে আছে, দুইটা অ্যাঙ্গেলের যোগফল 90 কিনা, এই দুইটা জিনিস চেক করবা। দুইটা ট্যান বিয়োগ আকারে আছে কিনা, আর অ্যাঙ্গেল দুইটার যোগফল 90 কিনা। 75 আর 15 যোগ করলে কত হয়? 75 আর 15 যোগ করলে, হ্যাঁ 90, 90 হয়েছে কিনা 90। তাহলে এটা অ্যান্সার আমি ডাইরেক্ট লিখে ফেলতে পারবো। কত সেটা আমরা জানি, 2 tan এই দুইটার বিয়োগফল, 75 আর 90 15 বিয়োগফল, 75 আর 15 বিয়োগফল, 75 আর 15 বিয়োগফল, এই যে হয়ে গেছে। 75 থেকে 15 বিয়োগ, 75 থেকে 15 বিয়োগ, তাহলে হবে 2 tan 60, আর tan 60 মান কত? √3। তাহলে অ্যান্সার হচ্ছে 2√3। অ্যান্সার হচ্ছে কত? 2√3। এখন আমি যদি তোমাকে সিমিলার আরেকটা প্রশ্ন করি, এই প্রশ্নে অ্যান্সার দিতে তোমাদের কতক্ষণ লাগবে? এই প্রশ্নে অ্যান্সার দিতে তোমাদের কতক্ষণ লাগবে? 50 আর 40, বলো অ্যান্সার কত? 50 আর 40 অ্যান্সার কত? হয়ে গেছে তো। আগে দেখো 50 আর 40 যোগ করলে 90 হয় কিনা। বাবা তোমার কন্ডিশন চেক করতে হবে,
কন্ডিশন চেক করতে হবে 50 আর 40, হ্যাঁ 90 হয়েছে কিনা, হ্যাঁ তাদের বিয়োগফল 50 থেকে 40 বিয়োগ করলে 10, তাহলে 2 10 10 10 ডিগ্রি, শেষ। 2 10 10 ডিগ্রি, ফালতু অঙ্ক, ঠিক আছে। ওকে, আমি এখন একটা পোল কোশ্চেন দিচ্ছি, সাথে সাথে অ্যান্সার দাও। এই যে আমি এখনই দিয়ে দিচ্ছি পোল, লেট হবে না, তাড়াতাড়ি দাগাও, তাড়াতাড়ি দাগাও। এই যে দিয়ে দিলাম 65 35 65 35, 2 10 a minus b, 2 10 a minus b, 2 10 a minus b, দাগায় ফেলো পোল কোশ্চেন। 2 10 a minus b, 65 আর 35, অ্যান্সার হবে কি 2 10, 2 থাকবে কিন্তু সামনে, 2 10 a minus b, দাগায় ফেলো। কত আসছে? পারছি? 2 10 a minus b। ওকে, শেষ করি দেখি কয়জন পারছো। এই যে কমে গেছে, মাত্র 10% মানুষ সঠিক অ্যান্সার দিছে। কেন? এই যে শর্টকাট শিখলেই হবে না, মনে রাখো শর্টকাট শিখলেই হয় না, শর্টকাটে কিন্তু তোমার শর্তটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি কিন্তু তোমাদেরকে বারবার শর্ত বলে দিচ্ছি যে কখন সেটা কাজ করবে। এই শর্টকাটটা কাজ করবে যদি a প্লাস বি পাই বাই 2 হয়, a প্লাস বি যদি পাই বাই 2 হয় তাহলে কাজ করবে। এখন দুইটা যোগফল 90 কিনা, ভাই খালি চোখে দেখলে যদি তোমার মাথা ঠিক মতো কাজ না করে তাহলে 65 আর 35-কে 90 মনে হবে, কিন্তু 65 আর 35-এর যোগফল কিন্তু 90 না, 100। এটা 90 না, এটা 100। তার মানে 60 আর 30 যোগ করলে 90, কিন্তু 5 5 যোগ করলে আরো 10, 100। তার মানে 65 আর 35 যোগ করলে 100 হয়। তার মানে এইটা শর্টকাটে যাবে না। এইটা যে তোমরা যে প্রথমটা অ্যান্সার করতেছো, প্রথমটা অ্যান্সার হবে না, এটা কোনোটি নয়, এটা শর্টকাটে অ্যান্সার হবে না, কোনোটি নয়, কোনোটি নয়, ঠিক আছে। দেখছো, শর্ত মানে না। ওকে, সো সবারই ভুল হয়েছে, অল্প কিছু মানুষের সঠিক হয়েছে। সো আমরা দেখি, হ্যাঁ হাফসা ইসলাম ফার্স্ট, কনগ্রেচুলেশনস। মাইনুল ইসলাম সেকেন্ড, অনন্ত সরকার থার্ড, ফাতিহা হাসান হচ্ছে ফোর্থ, মাহফুজ ইসলাম ফিফথ, অবন্তী সিক্সথ, জারিন সুভা রাইসা সেভেন্থ, সাদিয়া আলম চৌধুরী সাইমা হচ্ছে এইট, রাতুল রয় হচ্ছে নাইন্থ, মিনহাজ উদ্দিন হচ্ছে 10th। কনগ্রেচুলেশনস। হ্যাঁ, মুবিন মিয়া 11th, সাজ্জাতুল গাজী হচ্ছে 12, নাসিউল হক সামি হচ্ছে 13, মনির মিয়া 14, রামিস ফারিহা 15, ইয়ামিন হাসান 16, নাবিয়া আক্তার হচ্ছে 17, দীনবন্ধু ধাম হচ্ছে 18, সিয়াম ইসলাম 19, আরাফাত হোসেন 20। 20 জনের নাম বলে দিলাম, ঠিক আছে। ওয়ান বলছে ভাই 35 পর্যন্ত বলেন, ফাজিল কোথাকার। রফিয়ান বলছে 49 পর্যন্ত বলেন। আনকিতা বলছে আরেকটা দেন, না না আরেকটা দিব না, আর দিব না, কারণ জীবনে এসব সুযোগ একবার আসে। তুমি জীবনে মেডিকেলে পরীক্ষা দিতে পারবা একবার, তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা একবার, ডিউতে পরীক্ষা দিতে পারবা একবার, তো এসব সুযোগ একবার আসবে। ওই একবারেই তোমাকে যা ঘটনা ঘটার সেটা ঘটায় ফেলতে হবে। এই সুযোগ বারবার আসবে না যে ইস ইস আরেকটা দিলে পারবো, ভাই আরেকটা দেন, না আরেকটা হবে না। তুমি মেডিকেল পরীক্ষা দিয়ে এসেও সেম কথা বলবা যে ইস আরেকবার পরীক্ষা দিলে চান্স হয়ে যাবে, এইবার অল্পের জন্য মিস করছি। এই অল্পের জন্য মিস করা যাবে না, প্রথমবার পরীক্ষা দিবা ওইবারই তোমাকে বাজিমাত করতে হবে, সো এটা মনে রাখবা, ঠিক আছে। ওকে, রাজশাহী বোর্ডের প্রশ্ন বরিশাল বোর্ডে আসছে, আবার বুয়েটে আসছিল, বাবা রে বাবা, বুয়েটে অনেক আগে আসছিল, অনেক আগে আসছিল, ঠিক আছে। কিন্তু রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। অঙ্কটা খুবই সহজ, খুবই ইম্পর্টেন্ট। tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2, tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, এটাকে ওইখানে কনভার্ট করতে হবে। ওকে, আসো আমরা করে ফেলি। লেফট হ্যান্ড সাইড, tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2, tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। সো আমরা জানি আমরা tan কে ফার্স্টে সাইন কজে ভেঙে দিব, সাইন 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 cos 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2,
এই যে সাইন বাই কস, ট্যান মানে কি সাইন বাই কস, অ্যাঙ্গেলটা দুইজনের কাছেই থাইকা যাবে, অ্যাঙ্গেলটা দুইজনের কাছেই চলে যাবে। আর এখানেও দেখো ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 কস 45 ডিগ্রি। এখন আমরা একটা চালাকি করব, চালাকিটা হচ্ছে আমরা এই যে উপরে একটা 2 নিয়ে আসবো, নিচে একটা 2 নিয়ে আসবো। কেন? তাহলে আমাদের একদম সূত্রের সাথে মিলে যায়। 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, একদম সূত্রের সাথে মিলে যায়। কোনটার সাথে মিলে ভাইয়া? কত নাম্বার কত নাম্বার? এই নিচেরটা মিলে হচ্ছে আমাদের 15 নাম্বার সূত্রের সাথে। 15 নাম্বার সূত্রটা কি ছিল? দুইটা cos এর যোগফল cos সি cos ডি, সেটা ছিল 2 cos, এই যে যোগফলে অর্ধেক cos বিয়োগ ফলে অর্ধেক সি প্লাস ডি বাই 2 সি মাইনাস ডি বাই 2। এখানেও দেখো যোগফলে অর্ধেক, এই যে দেখো 45 যোগ থিটা বাই 2 অর্ধেক, 45 মাইনাস থিটা বাই 2 অর্ধেক। তার মানে তোমাকে আসলে সূত্রগুলো এমন ভাবে জানতে হবে যে এই যে দেখা মাত্র প্যাটার্ন মাথায় চলে আসবে। ও ভাইয়া এটা তো এই যে দেখেন যোগফলে অর্ধেক, এই যে দেখেন বিয়োগ ফলে অর্ধেক, এই যে দেখেন যোগফলে অর্ধেক বিয়োগ ফলে অর্ধেক, সূত্রটা একদম দেখা মাত্র মাথায় চলে আসবে। আর দেখো দুইটাই যদি সাইন হয়, দুইটাই সাইন হলে সেটা 16 নাম্বার সূত্র, 16 নাম্বার সূত্র। এবং আমরা জানি সেটা হচ্ছে কজের বিয়োগের সূত্র, এবং কজের বিয়োগের সূত্রটা কিন্তু উল্টা, সাইন সি প্লাস ডি বাই 2 আর এখানে হবে সাইন ডি মাইনাস সি বাই 2। তার মানে এই বিয়োগের সূত্রে প্রথমে যেটা থাকবে সেটাকে তোমার ডি ধরতে হবে, প্রথমে যেটা থাকবে সেটাকে ডি ধরতে হবে। আমি এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে আছে 45, তার মানে তুমি 45 কে ডি চিন্তা করবা আর এই থিটাকে সি চিন্তা করবা, সি চিন্তা করে এখন সূত্র বসায় দাও। উপরে হচ্ছে 16 নাম্বার সূত্র cos সি মাইনাস cos ডি, শেষ। এই যে cos সি মাইনাস cos ডি, এই প্রথমটাকে থিটা ডি চিন্তা করব ডি 45, আর পরেরটাকে সি চিন্তা করব থিটা। এই যে কেন? কারণ এই যে সূত্র থেকে দেখো, সূত্রটা হচ্ছে ডি মাইনাস সি, ব্যতিক্রমী সূত্রটা ডি মাইনাস সি, তাহলে প্রথমটা হবে ডি, পরেরটা হবে সি। বুঝতে পারছো? ওইভাবে একইভাবে নিচেও দেখো, এই 45 হচ্ছে আমাদের ডি, ওটা হচ্ছে সি, অথবা সি ডি তুমি এখন ধরতে পারো, উপরেরটাতে কোনো সমস্যা নাই। তাহলে নিচের উপরেরটা হবে cos sin cos 45 যোগ cos থিটা, উপরেরটাতে প্রবলেম মানে নিচেরটাতে প্রবলেম নাই। তাহলে উপরেরটাতে বসছে হচ্ছে আমার 16 নাম্বার সূত্র, আর নিচেরটাতে বসছে হচ্ছে 15 নাম্বার সূত্র। বাবা নিচেরটাতে প্রবলেম নাই, নিচেরটা 45 মাইনাস থিটা মানে যা থাকে তাই। এই যে প্রথমটা সি পরেরটা ডি, নিচেরটাতে প্রবলেম নাই। 15 নাম্বারের নিচেরটাতে প্রবলেম নাই, এই যে প্রথমে যেটা থাকে সেটাই হচ্ছে সি, পরেরটা হচ্ছে ডি, এই যে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে সি। ঠিক আছে? এবং এই 45 কে তখন আমি সি ধরছি, 45 কে সি ধরছি, আর থিটা হচ্ছে ডি এর জায়গায় বসায় দিছি। ওকে, শেষ, অঙ্ক শেষ। কিভাবে? এখন এই যে cos 45 এর মান বসায় দাও, cos 45 এর মান বসায় দাও, cos 45 এটা মান বসায় দাও, শেষ বাবা। তাহলে আমার এখানে থাকে হচ্ছে cos থিটা, cos 45 এর মান হচ্ছে 1/√2, cos 45 এর মান হচ্ছে 1/√2, নিচে হচ্ছে প্লাস cos থিটা। সো √2 দিয়ে সবাইকে গুণ দিয়ে দাও, √2 দিয়ে cos থিটাকে গুণ দাও, √2 দিয়ে 1/√2 কে গুণ দাও, 1/√2 কে গুণ দাও, cos থিটাকে গুণ দাও। তাহলেই দেখো রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, শেষ। হ্যাঁ ডান, ও বলছে ডান, পেরে গেছি, শেষ, ইজি ইজি, ফালতু অঙ্ক। আবার বলি tan কে ভেঙে দিছি sin cos, tan কে ভেঙে দিছি sin cos, চালাকি করে 2 নিয়ে আসছি। কেন 2 আনছি? কারণ 2 আনলে এই যে সূত্র যাবে, এবং এটা চোখেই দেখা যাচ্ছে c প্লাস d বাই 2 এর সূত্র যোগফলে অর্ধেক বিয়োগ ফলে অর্ধেক, যোগফলে অর্ধেক বিয়োগ ফলে অর্ধেক। দুইটা cos হইলে cos এর যোগফলের সূত্র cos c প্লাস cos d, দুইটাই যদি সাইন হয় তাহলে ব্যতিক্রমী সূত্র 16 নাম্বার, ব্যতিক্রমী সূত্র 16 নাম্বার। সেক্ষেত্রে প্রথমটাকে ধরবো ডি, মানে 45 হচ্ছে ডি আর থিটা হচ্ছে সি। তার মানে পরেরটাকে প্রথমে লিখবো, প্রথমটাকে পরে লিখবো, উল্টা উল্টা লিখবো। তারপর 45 এর মান বসায় দিলাম, √2 দিয়ে গুণ দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, নেক্সট এইটা।
ওয়াও, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দেখো অনেকবার আসছে যে ডট 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 বলে দিছে এ আর বি সমান না, এটা মানে হচ্ছে কাটাকাটি করা যাবে, উভয় পক্ষে এ আর বি কাটাকাটি করা যাবে, ঠিক আছে। আর আমাদের বলছে সাইন এ প্লাস কজ এ ইজ ইকুয়াল টু সাইন বি প্লাস কজ বি, এটা দেওয়া আছে। তবে প্রমাণ করো যে এ প্লাস বি হচ্ছে পাই বাই 2, অনেকবার বোর্ডে আসছে। ওকে, সহজ অঙ্ক আসেন আমরা শুরু করি, বিসমিল্লাহ। দেওয়া আছে সাইন এ কজ এ ইজ ইকুয়াল টু সাইন বি কজ বি। ওকে, আমরা জানি যে সাইন আর কজ একসাথে থাকলে সূত্র হয় না, দুইটা সাইন একসাথে থাকতে হবে এবং দুইটা কজ একসাথে থাকতে হবে। এজন্য আমরা সাইন গুলোকে একপাশে নিয়ে আসলাম, কজ গুলোকে একপাশে নিয়ে গেলাম। তাহলে এখানে হয়ে গেল সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র 2 কজ যোগ ফলে অর্ধেক সাইন বিয়োগ ফলে অর্ধেক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কত নাম্বার সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি 14 নাম্বার সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি 14 নাম্বার সূত্র। এই যে দুইটা যোগ ফলে অর্ধেক বিয়োগ ফলে অর্ধেক, যেহেতু বিয়োগ তাহলে কজের সাথে হবে বড়টা, সাইনের সাথে ছোটটা। আর এখানে বসবে হচ্ছে কজ বি মাইনাস কজ সি, যে কজের বিয়োগের সূত্র মানে 16 নাম্বার সূত্রটা, ব্যতিক্রমী সূত্রটা বসবে। ব্যতিক্রমী সূত্র, দুইটাই সাইন হবে, একবার হবে যোগফল a প্লাস বি বাই 2, আরেকবার হবে উল্টা বিয়োগ। এখানে আছে বি আর এ, সিরিয়ালটা দেখো প্রথমে বি পরে এ, কিন্তু বিয়োগের সময় উল্টায় যাবে, এ মাইনাস বি হবে, এ মাইনাস বি হবে। এখানে আছে বি এ, কিন্তু লিখবো উল্টা, এ মাইনাস বি। ওকে, উভয় পক্ষ থেকে 2 2 চলে গেল, 2 2 চলে গেল। আবার দেখো সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি চলে গেল। এই যে বাদ দেওয়া যাবে, বাদ দেওয়া যাবে কেন, এই যে এ আর বি সমান না, এ আর বি সমান না, যেহেতু এ আর বি সমান না পাশে লিখে দিব, যেহেতু এ নট ইকুয়ালস টু বি, এজন্য বাদ দেওয়া যাবে, উভয় পক্ষ থেকে এ মাইনাস বি বাদ দেওয়া যাবে। তো এ মাইনাস বি বাদ দিয়ে দিলাম। তাহলে আমার এই পাশে থাকবে কি cos a প্লাস বি বাই 2, ওই পাশে থাকবে কি sin a প্লাস বি বাই 2। ওকে, cos দিয়ে ভাগ করে ফেলো, তাহলে এই পাশে থাকবে 1, আর এখানে থাকবে হচ্ছে sin a প্লাস বি বাই 2 cos a প্লাস বি বাই 2, ঠিক আছে। ফালতু অঙ্ক। তাহলে আমার এখানে দেখো সাইন বাই কজ মানে হচ্ছে tan, তাহলে tan a প্লাস বি বাই 2, আর 1 থাকতেছে, 1 মানে কত, 1 মানে হলো 45, tan 1 এর মান হচ্ছে 45, মানে সরি tan 45 এর মান হচ্ছে 1, tan 45 এর মান হচ্ছে 1। ফাতেমা বেগম মনোযোগ দিয়ে কাজ করো, ঠিক আছে। tan 45 এর মান কত, 1, সো 1 এর জায়গায় tan 45, 45 মানে পাই বাই 4 বসাই দিছি। tan এবং tan বাদ হয়ে গেল, tan এবং tan বাদ হয়ে গেল, এই পাশে থাকতেছে a প্লাস বি বাই 2, এই পাশে থাকতেছে পাই বাই 4, দুই পাশ থেকে 2 2 বাদ দিয়ে দাও, 2 আর 4 কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে শুধু 2। সো এই হচ্ছে আমাদের প্রমাণ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রমাণ। কিন্তু সূত্র পারলে সোজা, সূত্র পারলে সোজা। সাইন দুটো এক পাশে আনছি, কস দুটো এক পাশে নিছি, সাইন সি মাইনাস ডি এর সূত্র 14 নাম্বার সূত্রটা বসায় দিছি, কস সি মাইনাস ডি এর সূত্র 16 নাম্বার সূত্রটা বসায় দিছি, কাটাকাটি করছি, কজ ওই পাশে নিয়ে ভাগ দিছি, সাইন বাই কজ মানে হচ্ছে tan, আর 1 মানে হচ্ছে tan 45 মানে পাই বাই 4, এই পাশে 2 আর ওই পাশে 4 কাটাকাটি করছি, পাই বাই 2 হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট, ও স্পেশাল অঙ্ক, এটা একটা স্পেশাল অঙ্ক। সো আমরা তো এই অঙ্কটা দেখলাম, এই অঙ্কটা কিন্তু অনেকবার বোর্ডে আসছিল। এই টাইপেরই আরেকটা অঙ্ক আছে যেটা কিন্তু খুবই স্পেশাল একটা প্রবলেম। কেন? কারণ এইটা কিন্তু আমাদের বুয়েটে আসছিল সেই 2003-4 সালে, কিন্তু পরবর্তীতে আবার রিসেন্টলি ইউএটে আসছে, ঠিক আছে। তার মানে এটা ভর্তি পরীক্ষায় আসতেছে, এই অঙ্কটা ভর্তি পরীক্ষায় আসে, সো স্পেশাল অঙ্ক। আগে এবার দুইটা সমান বলে দিছিল, কিন্তু এবার দেখো আমাকে বলছে sin x প্লাস sin y হচ্ছে 1 এবং cos x প্লাস cos y হচ্ছে 0, 1 এবং 0 দুইটা বলে দিছে। তাহলে আমরা যেটা দেওয়া আছে এখান থেকে শুরু করি,
ঠিক আছে, প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই হচ্ছে পাই, এক্স প্লাস ওয়াই হচ্ছে পাই, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, রাতুল কিন্তু সত্য কথা বলছে যে ত্রিকোণমিতিতে আমরা যদি সূত্র জানি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। তুমি যদি সূত্র না জানো তাহলে কিন্তু তোমার ক্যালকুলেশনটা কঠিন হবে। বুঝতে পারছি? ওকে, এখন দেখো সাইন এক্স প্লাস সাইন ওয়াই, এটা কিন্তু একটা সূত্র যায়, ওই যে সাইন সি প্লাস সাইন ডি। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা কাজ শুরু করলাম। তাহলে এটা সূত্র হচ্ছে 2 সাইন যোগ ফলে অর্ধেক সি প্লাস ডি বাই 2 কস বিয়োগ ফলে অর্ধেক এক্স মাইনাস ওয়াই বাই 2। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। সো এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। এখানে আমরা কত নাম্বার সূত্র বসছি, আমাদের যে 16টা সূত্রের লিস্ট, ওই 16টা সূত্র থেকে এখানে আমরা সাইন সি সাইন ডি, তার মানে হচ্ছে 13 নাম্বার সূত্রটা বসাইছি। যত নাম্বার সূত্র বসাবা সেটা কিন্তু খাতার মধ্যে লিখে রাখবা, তাহলে রিভিশন দেওয়ার সময় তোমার কিন্তু মনে পড়বে যে ও আচ্ছা এখানে 13 নাম্বার সূত্র বসানো হয়েছিল। ওকে, আবার আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা কি বলতো, সেটা হচ্ছে cos x প্লাস cos y। তাহলে cos x প্লাস cos y ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0। এখন এখানেও সূত্র বসায় দাও, cos c প্লাস cos d এর সূত্র। আমরা জানি cos যোগ হইলে দুইটাই cos হয়, একবার হবে cos এর সাথে যোগ ফলে অর্ধেক, একবার হবে cos এর সাথে বিয়োগ ফলে অর্ধেক। ঠিক আছে, সো এটাকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, ওকে, ওটা 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তো আমরা যদি এখন এই 2 কে 1 দিয়ে ভাগ করি অথবা 1 কে 2 দিয়ে ভাগ করি, তোমার ইচ্ছা। ধরো তুমি 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করলা অথবা 2 কে 1 দিয়ে ভাগ করলা, কোনো সমস্যা নেই। তাহলে আমার উপরে থাকবে হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কস এক্স মাইনাস ওয়াই বাই 2। ঠিক আছে বাবা, 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 যেটা পাইছি, ডিভাইড বাই 2 নাম্বার। উল্টাটা করলেও হবে, হবে তো বাবা, কোনো টেনশন নিও না। cos x minus y by 2, তাহলে এখানে হবে 1/0, 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। এখন দেখো 2 2 কাটা, cos cos কাটা, 2 2 কাটা, cos cos কাটা। ঠিক আছে, এরপরে কি থাকে, এরপরে আমার এখানে দেখো sin x প্লাস y বাই 2 cos x প্লাস y বাই 2, sin বাই cos মানে হচ্ছে tan x প্লাস y বাই 2। আর ওই পাশে কি পাইছি, ওই পাশে পাইছি হচ্ছে ইনফিনিটি, অসংজ্ঞায়িত। আর আমরা জানি ইনফিনিটি মানে কিন্তু tan 90, tan 90 মানে হচ্ছে পাই বাই 2। ইনফিনিটি মানে tan 90, অসংজ্ঞায়িত মানে tan 90। উভয় পক্ষ থেকে আমি যদি এখন tan কে বাদ দিয়ে দিই, তাহলে x প্লাস y বাই 2 হচ্ছে পাই বাই 2। তাহলে আমরা 2 2 বাদ দিলে আমরা পেয়ে যাব x প্লাস y হচ্ছে পাই, x প্লাস y হচ্ছে আমাদের পাই। আমরা এটা পেয়ে যাব, শেষ, প্রমাণিত। সহজ একটা অঙ্ক, বুয়েটে আসছে, রুয়েটে আসছে, সূত্র বসাইছি, অঙ্ক হয়ে গেছে। কিন্তু এই সূত্র দুইটা তোমাকে পারতে হবে। প্রথমটাতে আমরা 13 নাম্বার সূত্র ইউজ করছি, আর পরেরটাতে কিন্তু আমাদের 15 নাম্বার সূত্রটা ইউজ হয়েছে, cos c প্লাস cos d, 15 নাম্বার সূত্র। তো তুমি যদি সূত্র পারো, শুধু বোর্ডে না, ভর্তি পরীক্ষায় ত্রিকোণমিতিও কিন্তু একদম পানি পানি হয়ে যাবে। জান্নাতুল বলছে আজকে কত ঘন্টা ক্লাস নিব, আজকে সারা রাত ক্লাস নিব না, আজকে বেশিক্ষণ ক্লাস হবে না, কারণ আমাদের এই চ্যাপ্টারটা অলমোস্ট শেষ। এটা বুঝতে পারছো তো নাকি, ইজি না? ওকে, নেক্সট। এখন এইটা দেখো, এই জিনিসটা আমি গত ক্লাসে একবার বলছি, এই ধরনের অঙ্ক তুমি ভবিষ্যতে আরো পাবা। দেওয়া আছে কি, খেয়াল করো তো, দেওয়া আছে কি, sin x ইজ ইকুয়াল টু m ইন্টু sin y। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে tan হাফ x মাইনাস ওয়াই, মানে x মাইনাস ওয়াই বাই 2। হাফ x মাইনাস ওয়াই মানে হচ্ছে আসলে x মাইনাস ওয়াই বাই 2, তাই না? সেম কথা, হাফ x মাইনাস ওয়াই মানে x মাইনাস ওয়াই বাই 2। আর এই পাশে যেটা প্রমাণ করতে হবে, আমি এইটার দিকে, এইটা অনেক আগে একবার শিখাইছি, যে এই যে জিনিসটা, এইটা দেখে তুমি বুঝে যাবা যে এই অঙ্কটা কেমনে করতে হবে, তাই না? এটা দেখে আমরা বুঝে যাব যে এই অঙ্কটা কেমনে করতে হবে। মিজানুর রহমান আমার আগে অ্যান্সার বলে ফেলছে, ও বলছে ভাইয়া বিয়োজন যোজন করতে হবে। এই যে এই প্যাটার্নটা আমি শিখাইছি, কোন প্রশ্নে যদি তুমি এই প্যাটার্ন দেখতে পাও, তোমার প্রথম কাজ হবে এই প্যাটার্নে যে দুইজন আছে, কে কে আছে দেখো, এম এবং ওয়ান আছে, এই দুইজনকে তুমি এক পাশে নিয়ে যাবা, বাকি সব অন্য পাশে নিয়ে আসবা। তারপরে
এই যে যোজন বিয়োজন করে ফেলবা, অঙ্ক মিলে গেছে। ঠিক আছে, যোজন বিয়োজন করে ফেলবা, অঙ্ক মিলে গেছে। ওকে, দীনবন্ধু বলছে ওই এলাকায় শিক্ষকের খুব অভাব। এখন আর অভাব নাই, শিখো পৌঁছায় গেছে। শিখো যদি চলে যায়, ওই যে আমাদের এই বছর দেখবা যে আমাদের একটা ভিডিও আছে যে সুন্দরবনের পাশে, মানে ওর বাসা পাশে হচ্ছে নদী, ওই নদী ওই পাশে হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, মানে সুন্দরবন ওইখানে, এই পাশে নদী, ওই পাশে ওর বাসা। ঠিক আছে, ওইখান থেকে সে শিখতে পড়ে সাকসেসফুল হচ্ছে। ঠিক আছে, নটরডেমে চান্স পেয়ে গেছে, মানে এসএসসি তে পাস করছে, নটরডেমে চান্স পেয়ে গেছে। ঠিক আছে, তারপর পটুয়াখালীতে বসে চান্স পেয়ে গেছে। বান্দরবনে আমাদের স্টুডেন্ট আছে প্রত্যন্ত জায়গায়, তাই না? সো তোমার যদি ইন্টারনেট কানেকশন থাকে বা ইন্টারনেটের ব্যবস্থা থাকে, সেটা হোক মোবাইল ডাটা, হোক ওয়াইফাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, শিখো পৌঁছায় গেছে। বুঝতে পারছি? ওকে, এটা পারবো না? হ্যাঁ পারবা, এটা করে ফেলি, আসো করে ফেলি। দেওয়া আছে, জলদি করো, যেটা পারবো সেটা জলদি করবো। সাইন এক্স হচ্ছে এম ইন্টু সাইন ওয়াই, তাহলে এম এক পাশে, সাইন গুলো এক পাশে নিয়ে আসো। তাহলে এখানে হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই সাইন ওয়াই, আর ওই পাশে থাকবে হচ্ছে এম, তাই না? সাইন ওয়াই কে নিচে নিয়ে আসলাম, তাহলে কি থাকবে? এম। এখন দেখো, এম এর সাথে আমরা জানি কিছু না থাকা মানে নিচে ওয়ান থাকা, এম এর সাথে কিছু না থাকা মানে নিচে ওয়ান থাকা। শেষ হয়ে গেছে, এম ওয়ান এক পাশে। এখন আমরা করব বিয়োজন যোজন। তাহলে বিয়োজন যোজন করার নিয়ম হলো উপরেরটা প্রথমে লিখবা, নিচেরটা দ্বিতীয়তে লিখবা। উপরেরটা প্রথমে, নিচেরটা পরে। বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ। শেষ। উপরেরটা মানে এম, এম হবে উপরে নিচে দুই জায়গায় প্রথমে, ওয়ান হবে বিয়োগ, তারপরে ওয়ান হবে যোগ। কি করছো সাইড নোটে বলে দিতে হবে। এটা হচ্ছে আমরা প্রথমে করছি হচ্ছে বিয়োজন, তারপরে করছি যোজন। ভাইয়া যোজন বিয়োজন করে উল্টায় দিলে হবে না? হবে। যোজন বিয়োজন করে উল্টায় দিলেও হবে, উল্টায় দিলে হবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন দেখো, এটা সূত্র, কিসের সূত্র? সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি, সিঙ্গেল অ্যাঙ্গেল, সিঙ্গেল অ্যাঙ্গেল। তাহলে 2 কজ যোগ ফলে অর্ধেক সাইন বিয়োগ ফলে অর্ধেক, আর নিচে হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন যোগ ফলে অর্ধেক কজ বিয়োগ ফলে অর্ধেক। বাবা কত নাম্বার সূত্র? কত নাম্বার সূত্র বলো? ওই পাশের সেম থাকবে। সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে সিঙ্গেল অ্যাঙ্গেল, তো 13-14 নাম্বার সূত্র। আর সাইন সি প্লাস সাইন ডি হচ্ছে 13 নাম্বার সূত্র। মিলছে কিনা? এই 13 নাম্বার আর 14 নাম্বার সূত্র বসাইছি। শেষ, শেষ, অঙ্ক শেষ। তো অঙ্ক তো প্রায় শেষ, অঙ্ক প্রায় শেষ। উপরে নিচে দেখো 2 2 কাটা যায়। কস বাই সাইন, প্রথমটা কি হয়ে যাবে? কস বাই সাইন। কস বাই সাইন মানে কি? কস বাই সাইন, কস বাই সাইন মানে হচ্ছে কট, কট, কট এক্স প্লাস ওয়াই বাই 2। আর এটা হচ্ছে সাইন বাই কস, পরে হচ্ছে সাইন বাই কস। সাইন বাই কস মানে হচ্ছে tan এক্স মাইনাস ওয়াই বাই 2। আর এই পাশে হচ্ছে m মাইনাস 1 m প্লাস 1। তাহলে একবার আমরা যেটা করলাম, আমরা এই cos বাই সাইন এইটা লিখে ফেলছি। cos বাই সাইন এটা হচ্ছে আমাদের cot, cos বাই সাইন হচ্ছে কি? cot। আর সাইন বাই cos, সাইন বাই cos এটা কি বলতো? tan। সাইন বাই cos হচ্ছে কি? tan। হয়ে গেছে, প্রমাণ দেখো। ওই tan এই পাশে রাখা, ওই পাশে x প্লাস y কে ওই পাশে নিতে হবে। ওকে, তো হয়ে গেল। তাহলে আমরা জানি cot কে কি লেখা যায়? cot কে লেখা যায় 1 বাই tan। cot কে লেখা যায় 1 বাই tan। cot কে লেখা যায় 1 বাই tan। তাহলে এই নিচে যে 1 বাই tan লিখলাম, এটা ওই পাশে নিয়ে যাও। ওই পাশে নিয়ে গেলে আমার বাম পাশে থাকবে হচ্ছে x মাইনাস ওয়াই, আর এই যে নিচে, নিচে যে x প্লাস ওয়াই ছিল সেটা ওই পাশে চলে যাবে। শেষ, শেষ, প্রমাণিত। x প্লাস ওয়াই বাই 2 প্রমাণিত। বুঝতে পারছি বাবা, সহজ না? তাহলে এই যে এটা পারবা কিনা এটাও দেখো, সেম সেম। দেখো এই যে এইটা দেখে তুমি বুঝবা কিনা, কিভাবে করতে হবে সেটা বুঝবা কিনা।
এটা পারছো তো নাকি? হ্যাঁ, এই সূত্র পারতে হবে ভাই, সূত্র পারতে হবে। 13 নম্বর 14 নম্বর সূত্র। তবে cos বাই সাইন মানে কট, সাইন বাই কস মানে হচ্ছে ট্যান। কটকে লেখা যায় 1/tan, 1/tan ওই পাশে নিয়ে গেছি। এটা পারবা কিনা দেখো তো। এই যে এখানে দেওয়া আছে কি, এইটা দেওয়া আছে, এখান থেকে এটা প্রমাণ করতে হবে। আর আলফা প্লাস বিটার জায়গায় তুমি থিটা বসায় দিবা। আলফা প্লাস বিটার জায়গায় থিটা বসায় দিবা, ওটা লাস্টের লাইনে, ওটা লাস্টের লাইনে। আলফা প্লাস বিটার জায়গায় থিটা বসাবা লাস্টের লাইনে। হ্যাঁ পারবো, এটা এসডব্লিউ। এটা নিজে নিজে চেষ্টা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। ট্রাই ইট ইয়োরসেলফ, এটা করে শিখবো জিতোতে জমা দিবা। গতকালকে হোমওয়ার্ক সহ, গতকালকে অনেকে কেউ হোমওয়ার্ক করে না, আমি দেখি নাই। গতকালকে একটা ট্যান থিটার অঙ্ক হোমওয়ার্ক দিছিলাম, ট্যানের অঙ্ক আর এই অঙ্ক, এই দুটো অঙ্ক হোমওয়ার্ক করে জমা দিবা, ঠিক আছে? ওই যে বিয়োজন যোজন, আগের মতো বিয়োজন যোজন। একটা স্পেশাল প্রবলেম না, এটা পোল না, পোল না, পোল না, এটা স্পেশাল প্রবলেম। এটা দেখো, এটা কুয়েটে আসছিল, দেখো কুয়েটে আসা, ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন, খুব স্পেশাল, এটা বইতে নাই, ভর্তি পরীক্ষা আসা একটা প্রশ্ন। কি বলছে দেখো তো, কি বলছে? বলছে এইটা এত বড় জিনিসটা হয় তাহলে tan d এর মান বাইক করো। বলছে tan d, এইটার মান বাইক করো, tan d, tan d। সহজ সহজ সহজ, চিন্তা করো তো, চিন্তা করো তো কেমনে করবা। আমি 2 মিনিট সময় দিলাম, যাও 2 মিনিট, 1 মিনিট না, 2 মিনিট। ত্রিকোণমিতি কতগুলো ক্লাস হবে আমি জানি না, যতদিনের শেষ না হয় হইতে থাকবে। ওকে, কুয়েট কি? কুয়েট হচ্ছে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? বুয়েট কি? বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ঢাকারটা হচ্ছে বুয়েট আর খুলনাটা হচ্ছে কুয়েট। তো বুয়েটে পরেই কুয়েটে অবস্থান বলা হয়, এরপরে ইউয়েট, এরপরে চুয়েট, ঠিক আছে? সো এটা একটু করো, এটা করো, করে ফেলো বাবা। দুই মিনিট সময় দিছি, 2 মিনিট সময় দিছি, কেউ বলতেছে অ্যান্সার এ, অ্যান্সার এ। ও আচ্ছা, হ্যাঁ, কুয়েটে 5টা অপশন থাকে। ওরে বাবা, ভর্তি পরীক্ষা যে কি আজব সিস্টেম, এক এক জায়গায় এক এক নিয়ম। কুয়েটে যে পরীক্ষা হয়, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেখানে 5টা অপশন দিবে, 5টা, একটা দুইটা তিনটা চারটা না, 5টা অপশন। এই 5টার মধ্যে কোনটা, 5টা অপশন দিবে। তার এমন একটা ভর্তি পরীক্ষা দিচ্ছ যেখানে 5টা অপশন। আরে বাবা, ডেঞ্জারাস জিনিস, ঠিক আছে? হ্যাঁ, বাহ, মাশাআল্লাহ, অনেকেই পারছে, বলছে এ। আমি শিওর না, আমি করে দেখি এ। সো আমরা 2 মিনিট সময় দিছিলাম, আমরা একটু দেখি অ্যান্সার কত আসে। সো এখানে যেটা করতে হবে সেটা হলো যে দেখো, আমার এখানে সব জায়গায় ডাবল অ্যাঙ্গেল, এ প্লাস বি, সি প্লাস ডি, এ মাইনাস বি, সি মাইনাস ডি। তাহলে ডাবল থেকে সিঙ্গেল বানাইতে হবে, তার মানে যোজন বিয়োজন করতে হবে, মানে এদেরকে যোগ বিয়োগ আকারে নিয়ে আসতে হবে। তো আমরা যেটা করব, ফার্স্টে আমরা এখান থেকে আমরা কজ মানে সাইন গুলোকে এক পাশে নিয়ে আসি। তাহলে আমার এখানে আছে সাইন সি প্লাস ডি বাই 2, এখানে আছে সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে সাইন সি মাইনাস ডি, ও সরি 2 নাই তো, সাইন সি প্লাস ডি, ওই পাশে আছে সাইন সি মাইনাস ডি। আর এই পাশে আছে হচ্ছে আমাদের কজ এ মাইনাস বি, আর এখানে আছে কি কজ এ প্লাস বি, এটাকে নিচে নিয়ে গেলাম। ওকে, নিয়ে যাওয়ার পর এখন আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করে ফেলবো। তাহলে আমার এখানে হচ্ছে সাইন সি প্লাস ডি এর সাথে সাইন সি মাইনাস ডি যোগ হবে, আবার সাইন সি প্লাস ডি এর সাথে এই যে নিচে যেটা আছে এটা বিয়োগ হবে। তার মানে নিচেরটা একবার যোগ একবার বিয়োগ, আমরা যোজন বিয়োজন করতেছি। এখানেও সেম, কজ এ মাইনাস বি, এটার সাথে কজ এ প্লাস বি একবার যোগ হবে, কজ এ প্লাস বি একবার যোগ হবে, কজ এ মাইনাস বি,
এইটা থেকে কজ এ প্লাস বি একবার বিয়োগ হবে। তো আমরা যেটা করলাম, আমরা যোজন বিয়োজন করে ফেললাম। ওকে, এখন সূত্র সূত্র দেখো, এটা কত নাম্বার সূত্র? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই 9 নাম্বার সূত্র। সূত্র হচ্ছে 2 sin c sin d। এই যে দুইটা যোগফল না, a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি। তাহলে আমার উপরে যাচ্ছে হচ্ছে, এইটা হচ্ছে আমাদের 9 নাম্বার সূত্র, এটা হচ্ছে 10 নাম্বার সূত্র, এটা হচ্ছে আমাদের 11 নাম্বার সূত্র, আর এটা হচ্ছে সেই ব্যতিক্রমী 12 নাম্বার সূত্র। তার মানে দেখো, আমরা যে 4টা সূত্র শিখছি, এই 4টা সূত্রই এক অঙ্কের মধ্যে কাজে লাগতেছে। ভর্তি পরীক্ষা কি জিনিস, ঠিক আছে? এমন একটা জিনিস যে দুইটাই কাজে লাগতেছে। আচ্ছা, সাইন সি কজ ডি, এটা কজ হবে, সাইন সি সাইন ডি না, এটা হবে কজ ডি। সাইন সি কজ ডি, আর এখানে হবে কস সি সাইন ডি। ওকে, ওই পাশে দেখো কজ যোগ হইলে দুইটাই কজ, কজ এ কজ বি, আর এখানে হচ্ছে দুইটাই সাইন, সাইন এ সাইন বি। হ্যাঁ, আমরা তো ওইভাবে সাজায় লিখছি, দেখো বিয়োগেরটা সামনে দিছি, ব্যতিক্রমী। ওকে, সব জায়গা থেকে আমার টু টু চলে গেল, টু 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 চলে গেল। তাহলে আমার এখানে থাকতেছে কি দেখো তো, সাইন সি বাই কস সি, তাহলে এটা হচ্ছে ট্যান সি, কস ডি বাই সাইন ডি, তাহলে এটা হবে কট ডি, আবার কজ এ বাই সাইন এ, কট এ, কজ বি বাই সাইন বি, কট বি। ওকে, আমাকে দেখো ট্যান ডি এর মান বাইক করতে বলছে, ট্যান ডি এই মানটা বাইক করতে বলছে। তো আমি সবগুলাকে ট্যানে কনভার্ট করে ফেলবো। তাহলে ট্যান সি, কট কে লেখা যায় 1 বাই ট্যান ডি, এখানেও কট এ কে লেখা যায় 1 বাই ট্যান এ, কট বি কে লেখা যায় 1 বাই ট্যান বি। তাহলে এবার সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করলেই তুমি এখান থেকে ট্যান ডি এর মান পেয়ে যাবা। এই ট্যান ডি ওই পাশে চলে যাবে, ট্যান এ ট্যান বিটা এই পাশে চলে আসবে। তাহলে ট্যান ডি এর মান হইলো ট্যান এ ট্যান বি ট্যান সি, এ হচ্ছে অ্যান্সার। পারছো না? হ্যাঁ, ওকে, হ্যাঁ। ওকে, তো এটা একটা স্পেশাল অঙ্ক ছিল, কুয়েটে আসছে। ওকে, ইমন বলছে ও এইচএসসি 26-এ যে আমরা আর্কাইভ ক্লাস দিছিলাম, সেখানে 9 চাচ্চু ক্লাস দেখে ত্রিকোণমিতি শেষ করছে। এখন আমার সাথে মানে ওটা তো নাইমের ক্লাস দেখছো, এখন আমার ক্লাসটাও দেখো, কিছু অঙ্ক নতুন পাবা, কিছু স্টাইল নতুন পাবা। এবং এটা কিন্তু তোমাদের জন্য একটা অপরচুনিটি, তুমি প্রতিটা চ্যাপ্টার 2জন ভাইয়ার কাছে পড়তে পারতেছো। তোমরা যারা 27 ব্যাচে আছো, তোমাদেরকে কিন্তু আমরা 26 ব্যাচে আর্কাইভ দিচ্ছি। আর আমরা এমন ভাবে ক্লাসগুলো সেট করছি যে 27 ব্যাচের জন্য যে ক্লাস নিচ্ছে, 26 ব্যাচে ওই ভাইয়া না, অন্য ভাইয়ার আর্কাইভ ক্লাস থাকবে। তার মানে তোমরা একই চ্যাপ্টার 2 ভাইয়া ক্লাস পাচ্ছ। যেমন ত্রিকোণমিতি 26 ব্যাচে আর্কাইভে তুমি নাইমের ক্লাস পাবা। তাহলে নাইম তোমাকে একভাবে শিখাইছে, তুমি ওইভাবে যদি শিখে যাও, আমি তোমাকে আরেকভাবে শিখাচ্ছি, তুমি আরেকভাবে শিখলা। একই জিনিস যখন তুমি 2 জায়গায় 2বার পড়ে ফেলবা, এই জিনিস আর ভুলার কোনো চান্স নাই। ঠিক আছে? হ্যাঁ, এত বড় ম্যাথটাই যখন ভর্তি পরীক্ষা আসছে, তখন 1 মিনিটে কম সময়ে করতে হইছে। এটাই তো ভর্তি পরীক্ষায় খেলা। ঠিক আছে? ওকে, আমরা আরেকটা অঙ্ক দেখি, স্পেশাল প্রবলেম ওই কুয়েটে, এখানেও দেখো 5টা অপশন। আরেকটা স্পেশাল প্রবলেম দেখবো, আমরা আরেকটা স্পেশাল প্রবলেম দেখবো আজকে, এটা কুয়েটে আসছিল এবং এইটা খুবই ইন্টারেস্টিং। জাস্ট সূত্রের খেলা, তুমি যদি ত্রিকোণমিতির সূত্রতে এক্সপার্ট হও, সূত্রগুলো ঠিকমতো বসাইতে পারো, তাহলে এই অঙ্ক তোমার মিলতে বা করতে 1 মিনিটে কম সময় লাগবে। ঠিক আছে? সো আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা এটা 1 মিনিট সময়ের মধ্যে করে ফেলো। এ প্লাস বি হচ্ছে পাই বাই 2 বলে দিছে, কজ স্কয়ার এ মাইনাস কজ স্কয়ার বি এটার ভ্যালু বের করতে বলছে। জুম্মান, কোনোটাই যোজন বিয়োজন, তুমি যোজন বিয়োজন করলেও হবে, বিয়োজন যোজন করে উল্টায় দিলেও হবে, একই কথা। এই যে কেউ বলতেছো সি, কেউ বলতেছো ডি, একজন বলছে ই, মারুফ আবার বলছে বি। তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, আর 10 সেকেন্ড সময়।
5 সেকেন্ড, 3, 2, 1, শেষ। টাইম আপ, টাইম আপ। ওকে, এই এক একজন এক একটা বলছে, এক একজন এক একটা বলছে। কেউ বলছে বি, কেউ বলছে ডি, কেউ বলছে ই। ঠিক আছে, এক একজন এক একটা বলছে। ওকে, আমরা করে ফেলি। কি বলছে আমাদের? বলছে হচ্ছে a প্লাস বি হচ্ছে π/2। আমাকে এখানে দিয়ে দিছে হচ্ছে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, এটার ভ্যালু কত? সো cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, তাহলে আমরা জানি এটা সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে আমরা বসাইতে পারবো। তাহলে সেটা হচ্ছে cos a প্লাস cos b, cos a মাইনাস cos b, cos a প্লাস b, cos a প্লাস cos b, cos a মাইনাস cos b। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা বীজগণিতের সূত্র বসাইছি, বীজগণিতের সূত্র। এখন দেখো এটা কি cos a cos c প্লাস cos d এর সূত্র না? মানে আমাদের 15 নাম্বার সূত্রটা 2 cos যোগফলের অর্ধেক cos বিয়োগ ফলের অর্ধেক, 15 নাম্বার সূত্রটা আমরা এখানে বসায় দিলাম। আমাদের লিস্টে যেটা 15 নাম্বার, এই 15 নাম্বার সূত্রটা বসে গেল। সেটা হচ্ছে cos c প্লাস cos d, 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। এখানে c এর জায়গায় a বসবে, d এর জায়গায় b বসবে। একইভাবে এখানে দেখো গুণ আকারে আছে cos a মাইনাস cos b। সো cos a মাইনাস cos b মানে হচ্ছে cos c মাইনাস cos d এর সূত্র, সেই ব্যতিক্রমী 16 নাম্বার সূত্রটা। তাহলে এখানে বসতেছে হচ্ছে 16 নাম্বার সূত্রটা। প্রথমটাতে 15 নাম্বার, এখানে হচ্ছে 16 নাম্বার। তাহলে 2 sin যোগ ফলে অর্ধেক a প্লাস b/2, আর বিয়োগ ফলের ক্ষেত্রে কিন্তু উল্টা বসবে b মাইনাস a/2, b মাইনাস a/2। ঠিক আছে, ওকে। 2 আর 2 গুণ দিয়ে হয়ে গেল 4, এটা কিন্তু গুণ আকারে আছে। a প্লাস b/2, দেখো a প্লাস b এর মান হচ্ছে π/2, a প্লাস b এর জায়গায় আমি π/2 যদি বসায় দিই, তাহলে আমাদের এটা হয়ে যাবে cos π/4। কারণ নিচে কিন্তু আরো একটা 2 আছে, তাহলে নিচে যদি আরো একটা 2 থাকে, তাহলে এখানে 2 এর সাথে 2 গুণ হয়ে 4 হয়ে যাবে π/4। এখানে থাকতেছে কি বলতো, cos a মাইনাস b/2। ওকে, একইভাবে এখানে sin a প্লাস b/2, এখানেও π/2 বসায় দিলে এটা হয়ে যাবে π/4। আর এখানে হচ্ছে sin b মাইনাস a/2। ওকে, এখন cos π/4 sin π/4 এটা মান আমরা জানি। cos π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি 1/√2। এখানে আমার থাকতেছে হচ্ছে এই sin π/4, এটা মানটাও বসায় দাও, এটা মানটা হচ্ছে 1/√2। আর এখানে হচ্ছে cos a মাইনাস b/2 sin b মাইনাস a/2 হয়ে গেল। এখন দেখো √2 গুণ হইলে এটা হয়ে যাবে 2, তার মানে এই 4 আর হাফ কাটাকাটি যাবে, 4 এবং হাফ কাটাকাটি যাবে, √2 গুণ গেলে হাফ, 2 আর 4 কাটা গেলে এখানে একটা 2 চলে আসবে। তাহলে আমার এখান থেকে থাকতেছে হচ্ছে 2। আমি সাইনকে যদি প্রথমে লিখি sin b মাইনাস a/2, আর কসকে আমি জানি ভিতরে চেঞ্জ করা যায়, কারণ কস মাইনাস খেয়ে ফেলতে পারে, b মাইনাস a/2। কসকে আমি চেঞ্জ করতে পারবো, কসকে আমি চেঞ্জ করতে পারবো, কিন্তু সাইনকে চেঞ্জ করতে পারবো না। তাহলে সাইনেরটা ঠিক থাকবে b মাইনাস a, কজেরটা উল্টায় দেওয়া যাবে, a মাইনাস b কে b মাইনাস a বানাইতে পারবা। এই একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 sin থিটা cos থিটা, সূত্র হচ্ছে sin 2 থিটা, ডাবল হয়ে যাবে b মাইনাস a, ডাবল হয়ে যাবে। সো এই যে সূত্রটা, এই সূত্রটা আমি একটু পাশে লিখে দিচ্ছি। এই সূত্রটা হচ্ছে 2 sin থিটা cos থিটা। তার মানে সাইন আর কজ এর সাথে যদি সেম অ্যাঙ্গেল থাকে, তাহলে সেইটা সূত্র হয়ে যাবে ডাবল, অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যাবে। এই সূত্রটাই আমার এখানে বসছে। ঠিক আছে, এই b মাইনাস a/2, এটা ডাবল হয়ে গেলে 2টা কাটা যাবে, b মাইনাস a। তার মানে এই b হচ্ছে আমার অ্যান্সার, b, d এবং e না, b হচ্ছে অ্যান্সার। আর এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু আমরা নেক্সট দিন শিখবো, এই সূত্রটা কিন্তু আমরা নেক্সট দিন শিখবো। ঠিক আছে, সো মনে রাখো এই ত্রিকোণমিতি পুরাটাই সূত্রের খেলা। এটা 15 নাম্বার, এটা 16 নাম্বার, আর এই যে সূত্রটা এটা হচ্ছে 17 নাম্বার, যেটা আগামী লেকচারে আমাদের চলে আসবে। তাহলে এই যে সূত্রটা, এটা হবে আমাদের 17 নাম্বার সূত্র।
যেটা আমরা আগামী লেকচারে দেখব, ঠিক আছে? তো এই সূত্রটা দেখো, সব সূত্রে খেলা। তার মানে আমার যে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, আগের যে ভর্তি পরীক্ষার প্রশ্নটা দেখলাম সেখানে কিন্তু 4টা সূত্র কাজে লাগছে, খেয়াল করো, 1টা 2টা না, 4টা সূত্র কাজে লাগছে, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার। এরপর যে ভর্তি পরীক্ষার প্রশ্নটা দেখলাম, এখানে দেখো 3টা সূত্র কাজে লাগছে, 15, 16 এবং 17 নাম্বার। তার মানে পুরাটাই সূত্রের খেলা, তুমি যদি সূত্র না পারো ত্রিকোণমিতি পারবা না, ঠিক আছে? সো আগামী ক্লাসে আমরা 17 নাম্বার সূত্র থেকে শুরু করব, আর এই অঙ্কের মাধ্যমে আমাদের 7.3টা শেষ হইলো। তোমরা কিন্তু অবশ্যই বাসায় 7.3টা নোট করে ফেলবা এবং সেই সাথে আমাদের শিখো অ্যাপে প্র্যাকটিস কুইজ দিবা, বেশি বেশি করে ত্রিকোণমিতির উপর প্র্যাকটিস কুইজ দিবা। যত বেশি ত্রিকোণমিতি এমসিকিউ তে কুইজ দিবা, তত বেশি ওই 1 মিনিটে কম সময়ে এমসিকিউ সলভ করার প্রবণতা বাড়বে। এমসিকিউ 1 মিনিটের কম সময় তুমি করে ফেলতে পারবা, বুঝতে পারছো? ওকে, তো অবশ্যই প্র্যাকটিস কুইজ দিতে হবে, ঠিক আছে? আর মনে রাখবা, রেজাল্টস হ্যাপেন ওভার টাইম। যে কোনো ফলাফল দেখতে হলে একটু টাইম দিতে হয়। তোমরা ভাবতেছো যে ভাইয়া আমি তো সূত্র 10 বার লিখছি, আমি মনে হয় আজকেই ত্রিকোণমিতি বস হয়ে যাব। না, আজকে তুমি ত্রিকোণমিতি বস হবা না, এটা টাইম লাগবে। তুমি আজকে 10 বার লিখছো, কালকেও লিখতে হবে, পরের দিনও লিখতে হবে, তারপরের দিনও লিখতে হবে। এরকম তুমি যদি 1 মাস 2 মাস করে ত্রিকোণমিতির মধ্যে টাচে থাকো, তখন গিয়ে তুমি ত্রিকোণমিতির বস হবা। একদিন 2 দিনে কোনো কিছু বস হওয়া সম্ভব না, ঠিক আছে? সো রেজাল্ট হ্যাপেন ওভার টাইম, নট ওভারনাইট। মানে রাতারাতি তুমি রেজাল্ট পাবা না, যে ভাইয়া আমি তো পরিশ্রম করছি, গতকালকে 5 ঘন্টা পড়ছি, আজকেই মনে হয় আমি ফার্স্ট হয়ে যাব। না, একদিন 5 ঘন্টা পড়লে হবে না, এটা টাইম ধরে, অনেক দিন ধরে তোমাকে 5 ঘন্টা করে করে পড়ে যেতে হবে। তার মানে ওয়ার্ক হার্ড করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট, স্টে কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে হচ্ছে নিয়মিত একইভাবে পরিশ্রম করে যেতে হবে। আজকে 5 ঘন্টা পড়লে কালকেও 5 ঘন্টা পড়বা, তারপরের দিনও 5 ঘন্টা পড়বা, তারপরের দিনও 5 ঘন্টা পড়বা। এমন না যে আজকে 5 ঘন্টা পড়ে 3 দিন ঘুমায় গেছো, যে এই 3 দিন আর কোনো পড়ালেখার ধারে কাছে নাই। এইটা করলে কিন্তু বিপদে পড়বা। তো মনে রাখো, এই যে তুমি সূত্রগুলা শুরু করছো, নোট করা শুরু করছো, এটা তোমাকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? শুধুমাত্র ম্যাথের জন্য করতেছো না, এই নোট করাটা সবার জন্য করতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। আমি ফিজিক্সের জন্য নোট করব, ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ হলে ওই চ্যাপ্টারে যত অঙ্ক আছে সব অঙ্কের নোট বানায় ফেলবো, ওই চ্যাপ্টারে যত সূত্র আছে সব সূত্রের নোট বানায় ফেলবো, সব শর্টকাটের নোট বানায় ফেলবো। এই যে কনসিস্টেন্ট ভাবে কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তুমি কঠোর পরিশ্রম করবা, পরবর্তীতে তুমি ধৈর্য ধরবা, তাহলেই তুমি ফল পাবা। অধৈর্য হইলে হবে না, যে আমি আজকে নোট করছি কালকেই আমাকে ফার্স্ট হইতে হবে, কালকেই আমাকে বস হইতে হবে, না, ওভারনাইট রেজাল্ট পাবা না। রেজাল্ট পাইতে একটু টাইম লাগে, কিন্তু এই টাইমটা তোমাকে দিতে হবে। তোমাকে আগামী কয়েক মাস না, ইনফ্যাক্ট তোমার বোর্ড এক্সাম, ভর্তি পরীক্ষা পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে। তো তুমি যদি ভর্তি পরীক্ষা পর্যন্ত পরিশ্রম করে যাও এবং সেটা নিয়মিত পরিশ্রম করে যাও এবং ধৈর্য ধরো, ইনশাল্লাহ তুমি একটা ভালো ফলাফল পাবা, ঠিক আছে? ওকে, সো আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম। নেক্সট দিন আমরা 7.4 শুরু করব এবং 17 নাম্বার সূত্রটা দিয়েই শুরু করব। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।